الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অনুগ্রহ দয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে আমাদেরকে সবচেয়ে সেরা মূল্যবান মানুষ করে বানাইছেন। উন্নত জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদেরকে মানুষের মধ্যে কত রকমের সমস্যাওয়ালা মানুষ আছে, পাগল, কানা, ল্যাংড়া, বয়রা, বধির, কত সমস্যাওয়ালা মানুষ আছে। আল্লাহ আমাদেরকে সুন্দর দেহ দিছে, জ্ঞান বুদ্ধি আল্লাহ আমাদেরকে সঠিক রাখছেন। আজকে আল্লাহ আমাদেরকে হাসপাতালে না রেখে, বিছানার মধ্যে ফেলে না রেখে, পায়ে হেঁটে আমরা এই দিনই এলমেরে মজলিসে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করছে। এর জন্য মহান মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে কথাগুলি শুনলাম, শুধু শোনার জন্য শুনলে লাভ নেই। যেগুলো কথা তো পরের কথা শুনছি, কে না জানে কতবার শুনলাম, কত হুজুরে বললো, বিষয়গুলো বোঝার ব্যাপার।
বুঝলে মন থেকে বোঝা উচিত, বুঝে সে একটা কাইফিয়ত, অবস্থা, অনুভূতি, চেতনা আমাদের মধ্যে জাগ্রত থাকা দরকার। গত সপ্তাহে আগে বলা হয়েছে যে গাফেল না থাকা দরকার, এর আগে শব্দ বলেছে গত সপ্তাহে আগে গাফেল না থাকা দরকার। কিন্তু আমাদের এখানে ক্লাসে যারা আসে গাফলতের ক্লাস শুনে ও নিজে গাফলতের ক্লাসে গাফেল থাকে। আমি মাস্তুরাদের দিকে লক্ষ্য করে বলতেছি আপনারা দূরে থাকেন, প্রয়োজনে আমি আমার যদি ছাত্রী, আমাকে শিক্ষা দিতে হবে, ছাত্রী বানিয়েছি আমি, আপনাদের ওইখানে গিয়ে আমি শিক্ষা দিব যে কেমনে কথা বলেন, আমি ওইখানে দেখবো। বাড়িতে আমি উস্তাদ যাওয়া লাগবে এখানে, কি বলেন ঠিক না? উস্তাদ কি করা লাগবে? যাওয়া লাগবে। মহিলা মাদ্রাসায় পড়ায়, পর্দা রেখে পাশের রুমে বসে শিখাইতে হবে। মহিলারা মনে করবেন যে আমি আপনাদের ওখানে কাছেই আছি, আপনাদের পুরুষ লোকগুলো একটু এদিক সেদিক করতে পারেন আমার ক্লাসে, কি বলেন কথা ঠিক না? মহব্বতের সাথে আল্লাহর জন্য গুরুত্ব দিয়ে বসে এখানে। তা আপনারা মহিলারাও এখানে বসে কথাবার্তা বলেন। আমি খুবই কষ্ট পাইছি, যারা আপনারা আছে তারা শুনবেন, আমাদেরকে বলে দিবেন। কারণ আমার কিছু মেহমান পাঠাইছে, আমি উত্তরে থেকে আসছে, রিপোর্ট দিছে, বলে যে হুজুর আপনার এখানে এসে কিছু শুনতে পাইনি। খুবই লজ্জিত দিচ্ছে। আমি এক বাড়ির লোক আসছে, আপনারা এত অভদ্র হয়েছেন, আমার ক্লাসের ছাত্রী এখানে এভাবে একটা অসুবিধা হয়। আমি ছাত্রী হিসেবে শব্দ কথা বলতে পারি না, পারি না? কে বলেন? আমার ছাত্রদেরকে বলি, কারি সাহেবকেও আমি বলি, আবার মহব্বত করি, কারি সাহেব না থাকলে এর জন্য দোয়া করি, কি বলেন ঠিক না? এটা কারি সাহেবকে বলার দরকার নেই। আমাদের মাস্তুরাত আপনারা অনেক সম্মান রাখেন, যারা আছে পুরুষ সবাই সম্মান, সবাই আমরা আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে, সবসময় বলি না আমরা নাকি? বয়সে অনেকে আমার সাথে বড় আছেন, আপনার মায়ের মতন, বোনের মতন, আমার মেয়ের মতো যারা ছোটরা আছে। কিন্তু এই ক্লাসটা আল্লাহর ক্লাস, এখানে গাফলতের ক্লাস না। এখানে এসে কেউ কোনো গল্প করবেন না, গল্প করলে দিল খারাপ হয়ে যাবে। আপনার কারণে আপনি গল্প করবেন, গল্প করতে মন চাইলে অবহেলার সাথে আপনি যদি কাটাইতে চান তাহলে বাসায় রেস্ট নেন, সমস্যা নেই। কিন্তু এখানে আমরা অল্প সময়ের জন্য আসি, রাগ করিয়ে না, কি কথা বললাম বোঝার জন্য। মসজিদের মধ্যে বসছেন, ইমাম সাহেব খুতবা শুরু হয়ে গেছে, খুতবা শুরু হয়েছে, একজন আওয়াজ করছে, আর যাই চুপ করো, নবীজি বলেছেন ফাকাত লাগা, এই তুমি অনর্থক কথা বলেছো, অপরাধ করছো তুমি। যে কথা আওয়াজ জোরে করে বলছে তাকে বলছে ভাই চুপ চুপ করো। 10 জন যদি চুপ কর বলো তাহলে বিশাল শুরু হয়ে যাবে। এই চুপ করো এই শব্দ বললেও অপরাধ। আমরা হাদিস কোরআন তো এর বোঝা দরকার, কোন ক্ষেত্রে কোনটা কাজে লাগায় তুমি খেয়াল করতে হবে। এটা প্র্যাকটিক্যাল ক্লাস, আপনি প্র্যাকটিক্যাল যদি না শোনেন, না বুঝেন, চিল্লাচিল্লি করেন, অন্য মানুষকে থাকেন, প্র্যাকটিক্যাল কি বলবেন, কি রেজাল্ট করবেন? আগামী সপ্তাহে প্রত্যেকে পুরুষ আর আমার যারা মাস্টাররা আছেন সবাই লিখিত দিবেন যে আপনি কি কি ক্লাস, কি জন্য কি শিখতে আসেন, আর এই কয়দিন আসছেন, কতদিন আসেন, কতদিনে কি শিখছেন, কি প্র্যাকটিক্যাল করতে পারছেন, আমাকে প্র্যাকটিক্যাল দিবেন। গল্প করেন সমস্যা নাই, আগামী সপ্তাহে প্র্যাকটিক্যাল দিবেন। আন্দাল আমি ফোন করে জিজ্ঞাসা করবো কি প্র্যাকটিক্যাল করেন, আবার চেকিং দিব আমি, ইনশাল্লাহ চেক করতে পারবো যে আপনি 70% মিথ্যা বলছেন। যদি আধ্যাত্মিক ক্লাসে আধ্যাত্মিক ভাবে চেকিং দেওয়া, কি বলেন ঠিক না? আপনি রেজাল্ট তৈরি করে দিতে হবে আমাকে। মাস্টাররা শুনতেছেন তো, ভালো করে শোনেন। মসজিদে ওয়াজ শুরু হয়ে গেছে, এই যে উস্তাদ এখন কথা বললো, আপনার একটা আওয়াজ করলে গুনাহে কবিরা হবে, না যায় হবে। ফতোয়া না বুঝলে আমার থেকে নিয়ে,
আর এখানে উস্তাদের কথায় মাসালা বললো একটা আপনি সমালোচনা করবেন, তাহলে আপনি বড় হুজুর, আপনি আমার এই ক্লাসে এসে কোনো লাভ হবে না। উস্তাদ কথা বললো, উস্তাদের বিরুদ্ধে আপনি মন্তব্য করেন, তাহলে আপনি ওই ক্লাস দিয়ে লাভ হবে না। আরো বড় হুজুর ধরেন, কি বলেন ঠিক কিনা? তাই উস্তাদের কথা এটা গুরুত্ব দিয়ে শুনবেন, না বুঝে আসলে পরে জিজ্ঞাসা করবেন, লিখিত ভাবে জিজ্ঞাসা করবেন, মুখে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ ব্যবস্থা আছে। কিন্তু আমার এই ক্লাসটাকে আজমত এবং খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমরা এই ক্লাসটার মধ্যে সময় দিব ইনশাল্লাহ। এক নম্বর কোনো কথা বলা যাবে না, একদম কোনো কথা বলা যাবে না। বাচ্চা বোঝে নাই কথা বলছে, আপনি আওয়াজ ছাড়া তার কাছে চলে যান, আপনি আপনার বয়ান ডিস্টার্ব করেন। আপনার বাচ্চার আমরা বলবো না যে আপনি আসেন না আসেন, কিন্তু আপনার আওয়াজ বাচ্চাকে আপনি নিজে সামলান, পরিবেশ নষ্ট না হয়। সমস্যা থাকলে উস্তাদকে জানান, উস্তাদ আমাদের ক্লাসে আসতেছে, আমরা বাচ্চা এরকম কান্নাকাটি করে, তো কি দোয়া, এটার দোয়া আছে, এটার কি আছে, দোয়া আছে। আপনি উস্তাদকে জিজ্ঞাসা করেন, বলেন, পরামর্শ করেন, হয়তো দোয়া চান, আপনি আগ্রহ রাখেন, তো উস্তাদ দোয়া করলে পরামর্শ দিলে ইনশাল্লাহ সহজ হবে না। খারাপ বললাম? তারপর যদি খতিব সাহেবের বক্তব্যের সঙ্গে যেমন শুধু নসিহত বলো, কথা বলো, আওয়াজ করা নিষেধ। আমাদের এই যখন ক্লাস চলবে কেউ কোনো আওয়াজ করা যাবে না। কেউ আমরা বুঝতে পারলাম তো নাকি? আমরা পুরুষরা এখানে চুপচাপ আসে, আপনার মহিলারা চুপচাপ আসে, সবাই আলহামদুলিল্লাহ আমাদের বাড়িওয়ালা বাসায় ছাত্রী সবাই আছে। আর যে ছাত্রী না, ও ছাত্রী বুঝে না, তাই বুঝে না, আসে যেহেতু ও ছাত্রী, শিখতে শিখতে আসছে, এই একটা কথা। আর এখানে কোনো আওয়াজ তো করা যাবে না, তাহলে দুনিয়াবি কথা বল। যদি আপনি চুপ করো এটা বলা না যায়, তাহলে পারিবারিক সাংসারিক কথাবার্তা বলা যাবে? কি বলেন? সাংসারিক কোনো কথাবার্তা বলা যাবে? আপনি কি দিয়ে ভাত খাইলেন, আপার লোকে আলাপ করলেন, বোনে কি করলো, ভাই কি করলো, জামাই কি করলো, হাদিসে নিষেধ আসছে এই জন্য যে মহিলা 10টা মহিলা এক জায়গায় জমা হওয়া, এটা একটা ফিতনা। এটা হাদিস, আপনার নারাজ হওয়ার কিছু নেই। মহিলাগুলি মহিলা বানাই দেওয়ার সময় লাগে, ছাত্রকে ছাত্র আগে বানাই দেয়, তারপর ওস্তাদ পড়ায়। আমি আগে মুসলিম বাজারে পড়তাম, ক্লাসে বসে ছাত্রকে ছাত্র বানায়, হয়তো মাদ্রাসার ছাত্র, আমার ছাত্র বানি, এখানে লড়াচড়া করা যাবে না, দুষ্টামি করা যাবে না, খুচাখুচি করা যাবে না। অনেকে টিচার আসলে শীষ দেয় নাকি, একই জন একই রকম করে, এরকম কিছু টিচারও আছে এরকম, ঠিক কিনা? বিষয়টা এরকম। আমি আলহামদুলিল্লাহ এরকম না, দুষ্টামি, বৈধ দুষ্টামি সেটা করলাম, রহস্য খেলাম সেটা ভিন্ন কথা। কিন্তু শিক্ষক হিসাবে যদি ছাত্রের উপরে শিক্ষকের প্রভাব না থাকে, তাহলে ওই ছাত্র ওই শিক্ষক থেকে শিখতে পারবে না, অন্তত আদব শিখবে না। কিছু পড়াশোনা অঙ্ক শিখতে পারে, কিন্তু আদব শিক্ষা স্যার গুণ অর্জন করতে পারবে না। এই জন্য আজকে বলে দিলাম, আমি আমার থেকে খেয়াল করবো, চেক দিব আমি। আমি আরো অনেক লোক থেকে নতুন লোক পাঠাইলে মহিলাদের ওখানে মহিলা পালায় চলে যায়, আর আসতে চায় না, বিষয়টা এরকম। তাহলে আমাদের স্যাম্পল ক্লাস একদিন আমাদের পুরো এক ক্লাস, 2 ক্লাস, 3 ক্লাস করলেন, একটা মানুষ এখান থেকে কি তাসির নিয়ে যায়। আমরা যদি তাকে একটু শোনার মধ্যে পরিবেশ না করে দিই, তাহলে তো এটা খুবই দুঃখজনক, আমাদের ক্লাস থেকে মানুষ বিগড়ে যাবে। কি বলে মনে সব কি বলেন কথা, তো খবর নেন না কেন আপনি যে ক্যাপ্টেন বানাইতে চাই? আর যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, সব আমাকে বলবেন ইনশাল্লাহ। একদম এখানে আসার থেকে নিয়ে শুরু, বয়স শুরু থেকে নিয়ে শুরু করে আমাদের যারা ছাত্রী আছে, এরা যদি আদর্শ ছাত্রী হয়ে যায়, আদর্শ ছাত্র হয়ে যায়, আমরা তার নতুন লোক আসা মাত্র সে প্রভাবিত হবে। সবাই চুপচাপ, এই জন্য সবাই চুপচাপ, কোনো আওয়াজ নাই, এত ভদ্র, ঠিক কিনা? আমাদের এখানে এই গেটের ভিতরে আমি বলি, আমার ছাত্রদের বলে থেকে এখানে শয়তান ঢুকতে চিন্তা করো লোকে, শয়তান ঢোকার পারমিশন নেই ইনশাআল্লাহ। জিন এখানে নেক জিন ছাড়া খারাপ জিন ঢুকে না। আজকে থেকে আমরা খেয়াল করবো যে মহিলাদের এখানে কোনো শয়তান না ঢুকে।
কি বলেন, আপনারা রাগ হইতেছেন নাকি? মহিলাদেরকে জিজ্ঞাসা করতেছে, আমি দূর থেকে আছি, আওয়াজ শুনতে পাই না, কিন্তু আপনারা গুরুত্ব দিয়ে শোনেন। যারা আমাদের সাথে আছেন একদম এখানে আসার থেকে নিয়ে শুরু করে আসসালামু আলাইকুম আস্তে করে ঢুকবেন, এরপরে কোনো কথাবার্তা নেই। ওই রুমে ঢুকার পরে কথাবার্তা বলা, ওটা বাসা যদিও কেউ 1 ঘন্টার জন্য ওড়িতে পারবে না। আমাদের তানভীর সাহেবের বাসাটা 2 ঘন্টার জন্য, মনে করেন 8টা থেকে নিয়ে 10টা পর 10:30 পর্যন্ত, এই 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য এরা সুযোগ দিচ্ছে আমাদেরকে। তাহলে ওই জায়গাটুকু দরবার ওস্তাদ বলে দিল তাই। আপনারা ঢোকা মাত্র ওইখানে বরকত পাবেন ইনশাআল্লাহ, কিন্তু কথা বলা যাবে না। খাবারের সময়ও আপনি আদবের সাথে খাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। একটা কথা, ভূমিকা কিছু কথাবার্তা বললাম। আমি একাধিক লোকের থেকে রিপোর্ট পেয়েছি যে আমাদের কোন মাস্টার নতুন গেলে, আমরা মাস্টাররা যারা আছেন, এটা আমাদের যারা পুরাতন ছাত্রী, তাদের উপর আমার আক্ষেপ যে আপনাদের এখনো ওস্তাদের ক্লাস করার পর আপনাদের এই বস্তুটা তৈরি হয় নাই, এই গুণ তৈরি হয় নাই, এদেরও শিক্ষা বুঝতে পারে নাই যে আপনাদের সহবতে আসলে একটা নতুন মানুষ আমাদের ক্লাস সম্পর্কে আগ্রহী হবে। আর আমরা যারা এখানে আসি, আমাদের মাস্টাররা কি বোঝাবো আমরা? খবর নেবেন, প্রত্যেকদিন খবর নেবেন, কি কেউ আর শুনছে দিবেন তো, কথা বলো, আরেবিল্লা খবর নেবেন, আপনি খবর নেবেন কি কি ওয়াজ শুনছে, ওয়াজ শুনছে কিনা ঠিক মতো, কি কি পয়েন্ট প্রশ্ন করবেন। আর যারা মাস্তুরা আছেন ওনারাও আবার পুরুষদেরকে ধরবেন যে তুমি কি আর গিয়ে তাকরার করতে করতে যাবে। তাকরার মানে যে পড়াটা পড়াই দিছে এটা আবার পুনরায় কি করা, এটা আলাপ করা, এটাকে তাকরার বলে। রিভাইজ দেওয়া, যাবেন রিভাইজ দিতে যাবেন, বাসায় গিয়ে 1 সপ্তাহ রিভাইজ দিবেন। কি বলেন, ভালো হয় কি ভালো না, কি বলেন? সেটাই। এভাবে যদি খেয়াল করেন তাহলে অল্প কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ ভুলে যেতে পারবেন। আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, কথাটা শুনছেন নাকি? কি বললাম বলেন, সব বলেন। এই গুরুত্বপূর্ণ কথা, আজকে এই সবক মনে রাখবেন। আল্লাহর আদব, রসুলের আদব, উস্তাদের আদব, ক্লাসের আদব, সাথীদের আদব, মজলিসের আদব, সব জায়গায় আদব। আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। তরকারির মধ্যে আদব আছে, কোন হলুদ, মানে মশলা কি পরিমাণ দেওয়া লাগবে, মশলা কোনটা, এটা আদব আছে, নিয়ম কানুন আছে না? আপনি নিয়ম কানুন ছাড়া দিয়ে দিলেন, আপনি কিছু লবণ ফেঁকে দিলেন, মরিচ দিয়ে দিলেন 1 চামচ, বাস ইচ্ছা মতো দিয়ে দিলেন, হলুদ দিয়ে দিলেন, তো এটা কি তরকারি খাওয়া যাবে? এই তরকারি খেয়ে মাথা নষ্ট হবে। তাহলে ওইখানে যেন আমরা খুব গুরুত্ব সহকারে কাজ বাজ করি, নিয়ম কানুন মানে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল তৌফিক দান করুন। এজন্য এক বুজুর্গ বলেছেন, আজ খুদা খাহিমি তৌফিকে আদব, বেয়াদব মাহরুমে গাছতাজ ফজলে রব। আল্লাহ তোমার কাছে আজ খুদা খাহিমি তৌফিকে আদব, আল্লাহ তোমার কাছে আদবের তৌফিক চাই। কিসের তৌফিক চাই? আদবের তৌফিক চাই। আমার জীবনে যেন আদব এসে যায়, তুমি তৌফিক দান করো। গানটা চালিয়ে দেওয়া যায় কিন্তু কমাই থাকে তো প্রবলেম হলে আমাকে লোক নেই, সব ওস্তাদ করবে, একটা লোক নাই যে প্রবলেম সলভ করতে পারে, এত টপিক নেই কারণ নাকি? কি বল মনীষা, আমাদের ছাত্রদের একজন লোক তো ঠিক মতো ঠিক করবে। হ্যাঁ, একজন ঠিক করে দিয়ে খেতে হইলো। মানে আপনাদের সাথে আমি আসলে খুব আপন ভাবে কথা বলি, অনেকদিন হয়ে গেছে না, কি বল মামা সাহেব, অনেকদিন হয়ে গেছে না, এখন আপন ভাবে কথা বলা যায় কিনা? এসে
হে আল্লাহ, তুমি আমাকে আদবের তৌফিক দান করো। কারণ বেয়াদব, আমি যদি আদবের তৌফিক না পাই তাহলে কি হবে? বেয়াদব রবের, মালিকের রহমত থেকে বঞ্চিত হবে। বেয়াদব কি হয়? রহমত থেকে বঞ্চিত হয়। এই জন্য আমরা, যদি আপনারা সাধারণ লোক, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ছাত্র মনে করি। কিতাব সামনে নাই, কিন্তু দোয়া করি আল্লাহ যেন কিতাবে এলেন, প্রয়োজন এলেন, আল্লাহ পাক আপনাদেরকে দান করতে। এই জন্য ইনশাআল্লাহ আমরা এখানে এই সময়টা যেটুকু আছি, আমরা খুব আজমতের সাথে বসবো। আমাদের দাওয়াত তাবলীগের মধ্যে পড়ে শোনার আদব খেয়াল রাখা, বসার আদব খেয়াল রাখা। বসার কিন্তু উস্তাদ বসে, হেলান দিয়ে বসা যাবে না। তো হেলান দিয়ে বসবে না। যার পিঠ ব্যথা, হেলান দিয়ে বসতেছিল, উস্তাদের কাছে অনুমতি নেই বলবে। আপনাদের হয়তো উস্তাদ অনুমতি দিবে, আপনার পিঠ ব্যথা ভালো করে দিবে, ভালো হয় কিনা? তো উস্তাদ তাহলে আপনার পিঠ ব্যথা ভালো করেন, তা আরো বেশি মুসিবত করলাম। আপনার যে মুসিবতের উস্তাদ জান না। যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস, একটু কষ্ট করতে হবে। কি করতে হবে? একটু কষ্ট করতে হবে। এটাকে ভাষা মনে করা যাবে না। এটাকে আরবিতে বলে মুজাহাদা। একটু মুজাহাদা করতে হবে। এই যে আমরা পা খাটো করে বসছি, কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি আল্লাহর জন্য কষ্ট করে, কষ্ট মনে হইতেছে? মনে হবে। আমাদের আশপাশে বাড়িওয়ালা লোক অনেকে এইভাবে বসতে পারে, এটা আল্লাহর জন্য বসছে, মহব্বতের সাথে বসছে, এটা কোনো কষ্ট মনে হবে না। এই জন্য ছোট 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 মুজাহাদা করতে শেখা, একটু একটু ত্যাগ করতে শেখা। তাহলে ফায়দা কি হবে? আমার মন তৈরি হবে। কিসের জন্য তৈরি হবে? আল্লাহর বিশেষ রহমত পাওয়ার উপযোগী হবে। আল্লাহর বিশেষ রহমত আমার দিকে ধাবিত হওয়ার যোগ্য আমি হব। সাধারণ রহমত তো সবারই আছে। ট্রান্সমিটার তো যে কোনো তারে ট্রান্সমিটার লাগান যায়, লাগান যায় না। ওটা অনেক বেশি তার পেছে, এটা পাওয়ারফুল করতে হবে। সাধারণ ইমানের নূর তো সবারই আছে, সব মুসলমানদের আছে, আমাদেরও আছে। আপনি এখানে বসেন, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূরের ট্রান্সমিটার উস্তাদের সহযোগিতায় আল্লাহ পাক আপনার অন্তর মধ্যে আল্লাহ দান করে দিবে। সেখান থেকে অন্যরা আবার বাতি জ্বালাইতে পারবে ইনশাআল্লাহ। বিষয়বস্তুটা কি সাধারণ? এজন্য আমরা ইহতিমাম করব। সাহাবায়ে কেরাম যখন ইসলাম আনেন নাই, দিনের পথে চলেন নাই, যাদের দিনের আগ্রহ নাই, গুরুত্ব নাই, নবীজি তাদের দ্বারে দ্বারে গেছেন, তায়েফে পাথর নিক্ষেপ করছে। পাহাড়ের ফেরেশতা আসছে যে আমি পাহাড়ের দায়িত্বে আছি, আপনি হুকুম দেন। এই তায়েফে বড় বড় পাহাড় আছে, অনেক উঁচা তায়েফ, এই মাঝে যে বসতি আছে, দুই পাহাড়কে আমি একত্র করে দিব, সব মিসমার করে দিব, ধূলিসাৎ হয়ে যাবে। খালি হুকুম দেন, আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি পৃথিবীতে রহমত নিয়ে আসছি, আমি আযাব নিয়ে আসি। সুবহানাল্লাহ।
আমি কি নিয়ে আসছি? রহমত নিয়ে আসছি, আযাব নিয়ে আসিনি। কিন্তু রহমতের নবী বলে, দয়ার নবী বলে। কত ধৈর্যশীল ছিলেন নবী। আমি দোয়া করি, এরা বুঝে নাই তাই আমাকে কষ্ট দিচ্ছে। পাথর মেরে শরীর রক্তাক্ত করে দিচ্ছে, নবী যে বসে গেছে। অনেক কথা আপনারা জানেন। কিন্তু ওই সমস্ত লোকজন যখন নাকি ইসলাম কবুল করছে, ছাত্র হয়ে গেছে। ইসলাম কবুল করে কি হয়ে গেছে? ছাত্র হয়ে গেছে। মজলিসে বসছে, ক্লাসে আওয়াজ করছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই ছাত্ররা, আল্লাহ ডাইরেক্ট আয়াত নাযিল করে আদব শিখিয়ে দিয়েছে। বেয়াদবি করো, আওয়াজ করো কেন? উস্তাদ কথা বলে, নবীর আওয়াজের উপরে কোনো আওয়াজ করবে না, জোরে কথা বলবে না, মজলিসে কোনো কথা বলবে না, তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলকে বাতিল করে দেবো। ওই যে বললাম, বেয়াদবি দেউলিয়া, আমল করবেন, নষ্ট হয়ে যাবে। মুসল্লি 10 বছর ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে, একদিন দেখবেন জুমার মধ্যে দাঁড়ায় গেছে, হ্যাঁ হুজুর আপনি এমন করলেন, এরকম দাঁড়ায় যায়, পাবলিক দাঁড়ায় যায়। শিখে নাই। ইমাম ঠিক, কিন্তু উস্তাদ ধরিয়া তাতে শিক্ষা গ্রহণ করে, যে কোনো সব বেয়াদবি করে। এরকম রেকর্ড আছে না নাই? ইমাম সাহেব কান্না করতে করতে যায়, না আল্লাহ পাক মাফ করে দেয়। তা আমরা যেরকম ওরকম মুসল্লি না হই, ওরকম তালবেলে ওরকম ছাত্র ছাত্রী না হই, আর ওরকম বুজুর্গ না হই, আমরা আদর্শবান হবো ইনশাআল্লাহ। কেবল হবো কি হবো না? আলহামদুলিল্লাহ। আমি তো বলে থাকি, আমাদের এখানে ছাত্র ছাত্রী যারাই আছে, এদেরকে আল্লাহ পছন্দ করেন। আমি যাদেরকে পছন্দ করে ছাত্রী বানাইছি, ছাত্র বানাইছি, আশা করি ওরা ভালো মানুষ হবে। আমরা একটু খেয়াল করবো ইনশাআল্লাহ। কি বল, আমার কথা কি আপনারা কষ্ট পান না? যেহেতু আমি কষ্ট করি, শেখানোর জন্য কষ্ট করি, নিজের আগ্রহে ওদের উস্তাদরা দায়িত্ব দিয়েছেন, তাই নিজের আগ্রহে যদি আমার দ্বারা কিছু মানুষ তৈরি হয়, ফায়দা হয়, এটা অনেক কষ্টের কাজ। মানুষের পিছনে লেগে থাকা, মেহনত করা অনেক কষ্টের কাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অনেকগুলি নসিহত, উপদেশ একটা জায়গায় আমি লেখা পেয়েছি। কয়েকটি নসিহত আমি ডায়েরিতে নোট করছি, আর অনেক বছর আগে। একটা আপনাদেরকে শোনাবো কি বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ কি? সবচাইতে কঠিন কাজ কি? উনি বলেন যে সবচেয়ে কঠিন কাজ হলো একটা মানুষ তার আত্মাকে সংশোধন করা। বলেন কি বললাম? মানুষের পক্ষে তার আত্মাকে সংশোধন করা। এটা মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ কি? আত্মাকে সংশোধন করা। এটা এখন আমি যখন আত্মাকে সংশোধন করতে যাব, তখন বুঝতে পারবো কঠিন। আর যদি সংশোধন করতে ইচ্ছা না করেন, আপনি নিজে উস্তাদ বলছেন যে আমি তো এমন লোক, অনেক তালিম করছি, অনেক তাবলীগ করছি, অনেক মাদ্রাসায় পড়ছি, অনেক নামাজ পড়ি, অনেক ইবাদত করি, তাহলে আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন। मजहबी हम तो समझते हैं कि कोई जख्म होगा। আমি তো মনে করছিলাম যে আমার বডির মধ্যে মনে হয় কোনো ক্ষত থাকতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ট্রিটমেন্ট করতে এসে দেখলাম যে বডির মধ্যে সবটাই ক্ষত আর ক্ষত। ব্যান্ডেজ লাগাবো কোথায়, এমন কোন জায়গাও নেই, সব জায়গায় ক্ষত। কথা বুঝে আসছে না? এর জন্য আমি চেকআপ দিবেন, বডিকে যখন নাকি ডাক্তারের কাছে পেশ করবে, বিজ্ঞ ডাক্তার সব আপনাকে যখন বলে দেবে, তখন বুঝতে পারবেন যে কত ক্ষত আমাদের। এই জন্য আমরা পেশ করবো কি করবো না, কি বলেন? যদি আমরা তৈরি হইতে চাই,
নিজেকে সংশোধনের জন্য উস্তাদের কাছে পেশ করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ আমরা কল্পনায় খুবই পরিতৃপ্ত হয়ে থাকলাম, এই কল্পনার জগতে কামেল হয়ে কোন লাভ নেই, বাস্তবে কামালিয়াত অর্জন করতে হবে। এই কথাগুলি ভালো লাগে খারাপ লাগতেছে? এগুলি ভালো লাগে খারাপ লাগে? এগুলো কিন্তু শিক্ষণীয় কথা। কল্পনার জগতে কামেল সাজিয়ে লাভ নাই, কে তবে কামালিয়াত অর্জন করতে হবে। কামালিয়াত মানে পরিপূর্ণতা। জন্য বুজুর্গ বলেন, খাজা পেন্দা রতকে দরদ হাসেলে হাসেলে খাজা বজুদ পেন্দার নিজ। খাজা সাহেব নিজেকে খাজা মনে করে যে আমি তো আধ্যাত্মিক ক্লাস করি, আমি অমুক তমুক। খাজা সাহেব মনে করে, ধারণা করে, আমি তো অনেক কিছু অর্জন আমার আছে, অনেক কিছু আমি জানি, আমি মুসল্লি সাহেব, আমি হাজি সাহেব, আমি অমুক সাহেব, আমি তমুক সাহেব। হাসেলে খাজা বজুদ পেন্দার নিজ। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুই খাজা, এরা ধারণায় খাজা। কেমন খাজা? ধারণায় খাজা। কথা বোঝেন না? বোঝেন নাই? সে নিজেকে খাজা মনে করে, বুজুর্গ মনে করে। হাসেলে খাজা বুজুদ পেন্দার নিজ। খাজা ধারণা ছাড়া কিছুই অর্জন নাই, ধারণা ছাড়া। এমন না আমরা না হই, আমরা কি এমন না হই। হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা বলেন, আয়াতের মধ্যে আছে কথা, এই তোমাদেরকে ওই সমস্ত মানুষদের কথা বলে দিব, বিল আকসারিনা আমালা, যারা আমল করেও বরবাদ, আমল করেও কি বরবাদ। দেখা যায় ক্লাস করে কিন্তু রেজাল্ট নাই, দেখা যায় ক্লাস করে কিন্তু কি নাই, রেজাল্ট নাই, ও আমল করে বরবাদ। রেজাল্ট ফেল, সারা বছর পড়ছে, এবার পাইছে হইলো 20 নাম্বার, 35-এ পাস, পাইছে 20, 10, 0, 5, 15, সব সাবজেক্টে এরকম নাম্বার। আর কথা বুঝতেছে না? বুঝতেছে না? সারা বছর পড়লো, বেতন দিল, তাহলে কি করছে? আমল করে কি হয়েছে? আমল বরবাদ গেছে। বলছে তোমার এই ক্লাস আবারও পড়তে হবে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের চেষ্টা ভ্রষ্ট হয়ে গেছে দুনিয়ার জীবনে, আর সে মনে করে আমি অনেক ভালো কাম করি। এমন এর সতর্ক থাকার দরকার আছে না নাই? আমাদের মন মানসিকতা, আচরণ, কার্যক্রম যদি এমনটা না, ক্লাসটা যদি গুরুত্ব দেন, এই ক্লাসটাতে রেজাল্ট আছে। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ কথা বললাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যে কোনো বিষয়ে এহতেমাম জরুরি। আপনারা দেরিতে আসেন, আমরা মনে করি, আমি মনে করি যে মহিলাদের কোনো কাম কাজ নাই, মহিলারা বোধহয় এসে নামাজের পরে এসে। আজকে খবর নিলাম যে, আমি যখন খবর নিয়েছি ক্লাসে হাজিরা নিলাম আর কি, আজকে 13 জন পাইলাম। তাও বাচ্চা আছে কয়েকজন, বাকি আস্তে আস্তে আসে। এদেরকে আমাদের কি সহযোগিতা করতে হবে? কি করতে হবে? আমাদের যারা মাস্টাররা, আমরা তো বুঝে সহযোগিতা করি না, ওনাদেরকে অন্তত শুক্রবার দিন আমরা কিছু কাজ করে দিই, রাতে রান্না বান্না সকাল হয়ে যায়, আরো কোনো কাম কাজ থাকলে আমরা কাজটা গুছিয়ে দিই। ওনাদেরকে সহযোগিতা করা, এটা আমাদের জন্য খরচ। এটা কি দিনই শিক্ষা ব্যবস্থা করে দেওয়া, এদের রিক্সা দিয়ে কোনো ক্লাসে নিয়ে আসা, এটা আমি স্বামী হিসেবে, বাবা হিসেবে, ভাই হিসেবে আমার খরচ।
এই ফরজ দায়িত্ব মনে করে তাদের সহযোগিতা করতে হবে। এবারে যে ইয়েতে জোর ইস্তেমা গেল না, এর ওলামাদের বয়ানে যাওয়ার তৌফিক হয়েছিল। ওইখানে ভারতের এক বুজুর্গ একটা কথা বলছেন, মানে আপনি দিনদারি যদি ধরে রাখতে চান, দিনদার তাকওয়া, আপনি আল্লাহর ওলি হবেন, একে একে ওলি হবেন, জীবন ওলি হতে পারবেন না। আর অলিত্ব অর্জন করলে এই অলিত্ব ধরে রাখতে পারবেন না। স্বামী সে দিনদার, স্ত্রী দিনদার না, তাহলে ওই স্বামীর দিনদারি টিকবে না। স্ত্রীর কাছে গেলে স্ত্রীর সহবতে ওই স্বামীর দিনদারি শেষ হয়ে যাবে। স্ত্রী দিনদার, স্বামী দিনদার না, তাহলে ওই স্ত্রীর দিনদারিও স্বামীর দিনদারি না থাকার কারণে কি হবে, শেষ হয়ে যাবে। আর কি বলেন, কথা বুঝছেন না বুঝেন? এই জন্য আমরা কি করব, এই যে আমরা ক্লাসে আসি, আমাদের মাস্টারদের কমার চেষ্টা করবো, তার রেজাল্ট হবে। আরো অনেক কথা আছে, সেগুলো তো বলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের তত্ত্বাবধান যে সমস্ত মাস্তুরাত আছে, মা বোনরা আছে, আমাদের ফরজ দায়িত্ব তাদেরকে দিন শেখানো, তাদেরকে আল্লাহ শেখানো, তাদেরকে আল্লাহর পরিচিতির জ্ঞান শিক্ষা দেওয়া, আল্লাহর ভয় শিক্ষা দেওয়া, আল্লাহর মারিফত শিক্ষা দেওয়া, এটা জরুরি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, যারা এখানে আসে আলহামদুলিল্লাহ তাদের আমরা সহযোগিতা করবো, আগে আগে পৌঁছাই দেবো, আমরা আগে আগে আসবো। যারা আসতে পারে না তাদের দিন শেখান, আমি বলবো না আমার এখানে শেখান। আপনি যদি এখানে উস্তাদ মানছেন, তাহলে বোঝা গেল আপনার জন্য উস্তাদ যোগ্য হয়েছে, তাহলে আপনার স্ত্রীর জন্য আরো যোগ্য উস্তাদ দরকার। তাদের দাওয়াত দিবেন, বলতেই থাকবেন, তাদের নিয়ে আসবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আয়াত পড়া হয়েছে শুরুতে, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনগণ সফল। কারা সফল? মুমিনগণ সফল। যারা আল্লাহকে মানে বিশ্বাস করে এরা সফল। কারণ মুমিন সফল, সফল মুমিন কারা? আল্লাহ বলে দেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা, যাদের মধ্যে আল্লাহ পাকের খুশু থাকবে। কি থাকবে? খুশু থাকবে। খুশুওয়ালা মুমিন সফল। কেমন মুমিন সফল? খুশুওয়ালা মুমিন। খুশু, খুশুউন শব্দটা কি? খুশুউন, এগুলো বুঝতে হবে। এই সফলতার ক্লাস বললাম, সফলতার সুইচ। সফল মানে কি? সফল মানে কি বলো? আরে সফল মানে কোনো সমস্যা নাই। সফল কাকে বলা হয়? যার কোনো সমস্যা নেই, এক কথাই উত্তর। শরীর সুস্থ, প্রচুর পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে, প্রয়োজনীয় অর্থ আছে, পৃথিবীতে নেগেটিভ কোনো সমস্যা নাই, টেনশন নাই, সুস্থ শরীর, প্রয়োজনীয় অর্থ, টেনশন নেই। মোটামুটি তিনটা হলে একটা মানুষ দুনিয়াতে সফল। টেনশনে যা যা আছে এসব নাই। কথা বোঝা আসে কিনা? মুমিন সফল।
তো এখানে আল্লাহ বললেন যে ওই সমস্ত মুমিন শুভ যারা খুশু অর্জনকারী, এরা নামাজের মধ্যে খুশুর সহিত নামাজ পড়ে। নামাজের কথা আল্লাহ বিশেষভাবে বলেছেন, যার নামাজের মধ্যে খুশু হবে, নামাজের বাইরেও দিল যদি খাসে হয়, দিল যদি কি হয়, খাসে হয়, খুশুওয়ালা হয় দিল, তাহলে নামাজের মধ্যে ওই খুশু এই গুণ সে হাসিল করতে পারবে, খুশুর সহিত নামাজ পড়তে পারবে। এই খুশুর বিষয়টা বোঝার জন্য একটু ব্যাখ্যা করে বলতে হবে, তাহলে বোঝা আসছে নাকি? আমরা আগে কোনো এক সময় বলেছি, আমরা কিছু কিছু বিষয় আছে বারবার বোঝা দরকার। খুশু কাকে বলা হয়? প্রায় বলে খুশুর সহিত নামাজ পড়ে। এই খুশু শব্দ এটা আরবি ভাষার শব্দ। এখানে কাছাকাছি তিনটি শব্দ আছে। কয়টি শব্দ? একটি শব্দ হলো খৌফ, আর একটি শব্দ হলো খশিয়াত, খশিয়াত, আর একটি শব্দ হলো খুশুউন। তাহলে খাউফুন, খাশিয়াতুন, আর হলো খুশুউন। কয়টা শব্দ বলেন? খৌফ আর খাশিয়াত আর হলো খুশুউন। তিনটা শব্দে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন। খৌফ শাব্দিক অর্থ হলো ভয়। খৌফ অর্থ কি? ভয়। খাসিয়াত মানেও ভয়, খাসিয়াত অর্থ ভয়। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা খৌফ শব্দ দিয়ে বলেছেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা রবের সামনে দাঁড়াইতে হবে এই কথা ভয় করে, রবের সামনে দাঁড়াইতে হবে এই কথা ভয় করে, নফসকে সমস্ত রকমের খায়েশাত থেকে, নিষিদ্ধ চাহিদা পূরণ থেকে বিরত রাখে। তাহলে এখানে ক্ষোভ বলেছে। ক্ষোভ শব্দের অর্থ হলো, ব্যাখ্যা হলো, উদাহরণ দিলে বোঝাটা ভালো। একজন মানুষ সে অপরাধ করেছে, তাকে কোনো বিচারের মজলিসে ডাকা হয়েছে, তাহলে সেটা ভয় থাকবে না? কি বলেন? লজ্জিত হবে, ভয়ে থাকবে যে আমাকে এখানে শাস্তি দেওয়া হবে। তাহলে কোন অপরাধী অপরাধের ভয়ে যে ভীত সন্ত্রস্ত থাকে, এই ভয়কে আরবিতে বলে ক্ষোভ। বলেন, কি বললাম? ক্ষোভ কি? অপরাধী অপরাধ করার কারণে যে তার দিলের মধ্যে ভয় কাজ করে, অপরাধের ভয়, এটাকে আরবিতে কি বলা হয়? ক্ষোভ। আর খসিয়তটা আরেকটু ঊর্ধ্বের। খসিয়ত হলো, এটা আলেমদের জন্য বলা হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। অবশ্যই, নিশ্চয়ই আল্লাহকে ভয় করে আলেমগণ। আল্লাহকে ভয় করে কারা? এই ভয়ে আলেমগণ যে ভয় করে, এখানে ভয় শব্দটা খসিয়ত শব্দ দিয়ে বোঝানো হয়েছে। খসিয়ত অর্থ ভয়, খসিয়ত অর্থ কি? ভয়। কিন্তু এটা আলেমদের ক্ষেত্রে খসিয়ত শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে খসিয়তের একটু ভিন্নতা আছে অর্থের মধ্যে। কি ভিন্নতা? এখানে উলামায়ে কেরাম আল্লাহ তাআলা সম্পর্কে কোরআন হাদিস পড়ে যে জ্ঞান অর্জন করেছে, আল্লাহর জ্ঞানের
আল্লাহ সম্পর্কে যে জ্ঞান পরিচয় লাভ করেছে, ওই পরিচয়ের কারণে তার দিলের মধ্যে একটা ভয়, একটা বরত্বের ভয় কাজ করে। বরত্বের ভয়, আজমত। এটা মানুষ যখন দেখলেন যে এই লোকটা হলো একটা মানুষ, কিন্তু পরে যদি বলে দেয় যে যাইতেছে এই লোকটা ওসি সাহেব, পিছন দিয়ে লোক দেখা দিল কে, এই লোকটা যে গেল তোমার পাশ দিয়ে, এই লোকটা কি ওসি সাহেব। একটু আগে কিন্তু তার সাথে কি লাগছে, ঘেঁষা লাগছে। তাহলে একটু ভয় পাবে কিনা, কি বলেন? জানলে বুঝে যাবে ওসি মানে এটা পাওয়ারফুল। এটা মানুষের বরত্ব, তার পাওয়ার, তার ক্ষমতা জানলে ওই ক্ষমতার কারণে একটা প্রভাব, আজমত, আজমতের কারণে একটা ভয় দিলের মধ্যে আসে। আসে কি আসে না? এটাকে বলা হয় খসিয়ত। এটাকে কি বলা হয়? খসিয়ত। তো খসিয়ত কার জন্য হবে? যে জানে তার জন্য। এই জন্য ওই খসিয়তের ভয়ের কথা আলেমদের ক্ষেত্রে আল্লাহ বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আমাকে জেনে বুঝে বরত্বের কারণে আলেমরা একমাত্র ভয় করে। কথা ঠিক কিনা? এর আর এক রকম ভয়। আর একটা হলো খুশুল, আর একটা কি খুশুল। এই খুশুল মানেও ভয়। তাহলে খুব অর্থ ভয়, খসিয়ত অর্থ ভয়, আর খুশু অর্থ ভয়। খুশু হলো এর আর ঊর্ধ্বের। খুশুনের মধ্যে বরত্ব, বরত্বের, আজমতের এবং ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা এবং বরত্বের কারণে দিলের মধ্যে যে একটা অবস্থা থাকে, সে অবস্থাকে খুশুন বলে। উদাহরণ দিলে বুঝবেন, কিতাবে লেখছে যে একজন মানুষ, সে বঙ্গভবনে চাকরি করে, প্রধানমন্ত্রীর দপ্তরে সে কাজ করে, তার সাথে ওঠা বসা। তাহলে প্রেসিডেন্টের যে পিএস, সে প্রেসিডেন্টের ক্ষমতা সম্পর্কে অবগত আছে না? অবগত আছে। তার দরবারে থাকলে ওখানে প্রেসিডেন্টের সাথে সে কথাবার্তা বলে, চলাফেরা করে, সময়ের প্রতি খেয়াল রাখে কি রাখে না, কোন সময় যাইতে হবে, কিভাবে কথা বলতে হবে। কোন মানুষ গেলে সতর্ক করে, স্যারের সাথে জোরে কথা বলা যাবে না, এখানে চিল্লাচিল্লি করা যাবে না। সতর্ক করে কি করে না? কোনো কি আওয়াজ করলে এখানে দরবার, এখানে আওয়াজ করা যায় না, সতর্ক করে না? তো এর এখানে অপরাধ নাই। ভালোবাসায় মহান মালিকের বরত্বের কারণে দিলের মধ্যে যে একটা ভাব, একটা অবস্থা থাকে, এই অবস্থাকে বলা হয় খুশু। এটুকু আমরা বুঝতে পারছি না, পারিনি? এগুলো অর্জন করার ব্যাপার, ওয়াজ শোনার ব্যাপার না। কিসের ব্যাপার? অর্জন করার ব্যাপার। এই ওয়াজ শুনলে বোঝা যাবে না। শুনলাম অর্জন করার জন্য, একটু শুনলাম, কিন্তু বাস্তব বোঝা আসবে অর্জন করবে। এটাকে আরো সহজে এইভাবে বোঝানো যায় যে ক্ষোভ হলো যারা অপরাধী, সাধারণ মানুষ, আওয়াম, ভালো মন্দ কিছু বোঝে না, ওরা হলো ক্ষোভের স্তরে, অপরাধ করছে, আল্লাহর কাছে ক্ষমা চায়। আর যারা আলেম, তাদের জন্য খুশিয়াতের উপর। আর খুশুন হলো এর লিল মুকাররিবিন, যারা বন্ধু আল্লাহর নৈকট্য অর্জন করছে, জিকির করতে 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 আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে, তারাই একমাত্র খুশিয়াতের অধিকারী। নামাজে দাঁড়াবে ওই ভালোবাসায়, এমন এক ভাব তৈরি হবে, সে তো, তার জন্য নামাজটা মেরাজ হয়ে গেছে, আল্লাহকে দেখে দেখে ইবাদত করা শুরু করছে। ওই দেখার অবস্থা তো তখন হবে যখন মনের মধ্যে খুশুন, ভালোবাসার সে আজমত,
সেই গুরুত্ব তার দিলে বসাবে। এটা কাদের জন্য অর্জন হবে? যারা বন্ধু, যারা মুকাররিব, আল্লাহ পাকের যে সমস্ত বান্দা বান্দি তার সাথে সম্পর্ক করে, জিকির আজকার করে, বন্দেগী করে, সাধনা করে, মনকে বিগলিত করে, কান্নাকাটি করে, দিলের মধ্যে ওই এক হাল তৈরি করছে, তার জন্যই ওই খুশুন অবস্থা তৈরি। সে আলেম হইতেও পারে, আলেম নাও হইতে পারে। মুকাররিব হওয়ার জন্য আলেম হওয়া লাগে না, নৈকট্য অর্জন করার জন্য আলেম হওয়া লাগে না। তাহলে আমাদের দিলকে কি বানাইতে হবে? খাসে বানাইতে হবে। খাসা, খাসে মানে এটা খুশু অর্জনকারী, খুশু অর্জনকারী। কারণ আপনি ওয়াজ শুনলেন, দিল কি খাসে হয়ে যাবে? কি বলেন? খাসে হবে না। এই খুশুন, খাসিয়াতুন, খৌফুন, এই তিনটি শব্দ, এটা ভয়, মনের সাথে সম্পর্ক। ভয়টা মনের সাথে সম্পর্ক। এটা মানে ভয় পায় না, হুজুর ভয় পাইছে, কি জানি দেখছে তার কাছ নিচে, ভয় পাইছে, জ্বর এসে গেছে। ভয় তো খারাপ, এটা নেগেটিভ ভয়, শয়তানের ভয়, এটা খারাপ। আর আল্লাহর ভয় খারাপ না, কি বলেন? ঠিক না? আল্লাহর ভয়ে মানুষ ভালো হয়ে যায়। আজকে আমাদের দিনের মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই। অপরাধ করি, ভয় নাই। খালি গল্প করি যে খালি ভূমিকম্প হইতেছে, কিন্তু ভূমিকম্প পড়ার সময় চোখ দিয়ে পানি পড়ে। আর কত অন্যায় করছি, আমার অন্যায়ের কারণে ভূমিকম্প হইতেছে, আমার অন্যায়ের কারণে ভূমিকম্প হইতেছে, এই কথা আমি স্বীকার করি না, বলি না। মুখে বললো, আমার মন বলে কিনা জিজ্ঞাসা করতে, মন ইস্তাফতি কলবাক, তোমার মনকে তুমি জিজ্ঞাসা করো, এই মন কিরে? পরে কাজ নামাজ পড়লাম আল্লাহর কাছে, যে আল্লাহ এই ভূমিকম্প না হয় তো সলাতে তোবা পড়লাম, তোবা নামাজ পড়লাম, তোবা করতেছে আর গুনাহ করবো না। আমার গুনাহের কারণে ভূমিকম্প হইতেছে, গজব হইতেছে, না জানি কবে সব ধ্বংস হয়ে যাবে। কি বলেন? আমরা কি করছি? দুই রাকাত তোবা নামাজ পড়ছেন কই? যাক ভাই, একজন পাইলাম, মাশাআল্লাহ। কথার কথা বললাম, আলাপ করলে কি সমাধান হইব? ফেসবুকে খবর দেখলে কি সমাধান হবে? এটা আমরা শিখে আস্তে আস্তে দিলের অবস্থা পরিবর্তন করি। সবচেয়ে বড় সমস্যা আমাদের বর্তমান সময়ে, বডি আমাদের সুন্দর আছে, টুপি এত সুন্দর, এত ডিজাইনের টুপি আলহামদুলিল্লাহ আবিষ্কার হয়েছে, যেগুলি সাহাবাদের যুগে, এটা এরকম মনে করে যে বড় বড় পয়সাওয়ালা সাহাবা এত সুন্দর টুপি পড়তে পারে, একদম নিশ্চিত। কি বলেন? ঠিক কিনা? অনেক আধুনিক ব্যবস্থাপনা হয়েছে, দেশি টুপি, বিদেশি টুপি, কত জাতের টুপি, পাঞ্জাবি কত রকমের ডিজাইন, কত রকমের আমাদের বোতাম, কত রকমের পাঞ্জাবির উপর আর কত পোশাক, এটা শেষ নেই। এরকম দামি পোশাক আর এত সুন্দর চকচকে পোশাক 100% সত্য যে সাহাবায়ে কেরাম পরেন নাই, কারো তৌফিক থাকলেও পরেন নাই। দাড়ি মাশাআল্লাহ আমাদের সুন্দর আছে, যারা রাখছেন সুন্নতের দাড়ি সুন্দর, কিন্তু আমাদের দিলগুলি সাহাবার থেকে উল্টা হয়ে গেছে। এই জন্য দিলের মধ্যে মেহনত করা দরকার। এগুলি একদিন ওয়াজ করলে চলবে না, বছর কি বছর এই ক্লাসটাই করবে। আমাদের ক্লাসের দিলের ক্লাস, এই ক্লাসটা কিসের ক্লাস? দিলের ক্লাস। আমাদের এই ক্লাসে যাতে দিল পরিবর্তন হয় না, তাহলে বুঝে গেছে যে এটা আমার বিশাল মহারূপ। উস্তাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন, উস্তাদ ক্লাসে আসে পরিবর্তন হয় না তো। আর যারা উস্তাদের কাছে আসেন না, শূন্য দৌড় দেন, বুঝে গেছে ওই লোকগুলো অহংকারী লোক।
উস্তাদের কাছে আসতে হবে, সমস্যার কথা বলতে হবে। ডাক্তারের কাছে আপনি রোগ খুলে না বললে আপনি রোগ ভালো হবে না। গোপন জায়গায় চুলকানি হয়েছে বলতে হবে, দেখাইতে পারেন, প্রয়োজন হলে দেখবে উনি, যাই যাচ্ছে। আর না হলে আপনি বলতে হবে। সরম করে বললেন না যে মেডিসিন দিব না, আপনি যন্ত্রণায় ভুগবেন। কারণ আমাদের সমাজের মধ্যে এই মানুষ বেশি। কোন হুজুর কাছে যাবে না, দূর থেকে ওয়াজ শুনবে। কি বলে কথা ঠিক না? যার একটু ভালো মুসল্লি, ওরা কাছে নামাজ পড়বে আর বলে ধরবে হুজুর কি কটা ভুল করলো। ভালো আছে মাশাআল্লাহ, আর ওয়াজ শুনবে। কিন্তু আমি মানুষ হইতে চাইলে কি করতে হবে? উস্তাদ ধরতে হবে, উস্তাদের কাছে গিয়ে বসতে হবে, এরকম বসতে হবে। এটা মানুষ হওয়ার ক্লাস। এই বসতে পারলে আপনি অর্ধেক মানুষ হয়ে যাবেন ইনশাআল্লাহ। বাকিরা উস্তাদ তৈরি করেন। দলিল হাদিসে জিবরিল, গুরুত্বপূর্ণ হাদিস। ওই হাদিস অস্বীকার করলে ঈমান চলে যাবে। সব হাদিসের কিতাবে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন শিক্ষা দেওয়ার জন্য হযরত জিবরিল আলাইহিস সালামকে কিসের দলিল দিতেছে? বললাম না যে এরকম করে বসতে পারে না, এটি ক্লাস, বললাম না নাকি? এই বসার দলিল দিতেছে জিবরিল আলাইহিস সালামকে। ওই হাদিসের নামই হাদিস জিবরিল, মিশকাত শরীফের প্রথম হাদিস। আর হাদিস সব হাদিসে কিতাবে আছে। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন প্রশ্ন উত্তরের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন যে হঠাৎ করে একদিন দেখলাম যে এক মুসাফির আসছে রাসূলের দরবারে। এলোমেলো চুল, বোঝা যাচ্ছে চেহারা দেখে অনেক দূর থেকে সফর করে আসছে। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলো, কিন্তু আমরা তাকে চিনি না, অপরিচিত লোক। পাস নাদারু পাতাই এসে বসে, এই যে এরকম হাঁটু ভাঁজ করে, হাঁটু এই যে আত্মাহিদের চলতে হাঁটু ভাঁজ করে রসুলের সামনে বসলো, আর তার হাঁটুকে রসুলের হাঁটুর সাথে লাগাই দিল। শব্দ আছে, তাহলে বসা করতে পারেন এখানে। এখানে অনেক কথা আছে, সেটা এখন হাতে বলবো না, পুরো হাদিস, শুধু বসার দলটা দিলাম। হাদিস বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো এই লোক কে? এই যে এই জিবরিল, একে জিবরিল। এজন্য উস্তাদের সামনে বসতে হলে এভাবে বসতে হবে। এটা একটা ট্রেনিং। অসুবিধা হলে ভিন্ন বসার সমস্যা নাই, এই শিক্ষার জন্য বলা, মানে মন তৈরি করা। কারণ এর মধ্যে মোজাহিদ আছে, নম্রতা আছে। ওই যে বললাম খুশুর উদ্দেশ্য কি? এই বসা কোন মাকসাদ বিষয় না। মনটা আমাদের অনেক অহংকারী। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, সৃষ্টিগত ভাবে প্রত্যেকজন মানুষের মন অহংকারী, ও অবাধ্য। ওকে ধরে আমাদের বোর্ডের মধ্যে সেট করে দিচ্ছে, ও আমাকে অবাধ্য অবস্থার মধ্যে রাখতেছে। আমাকে সবসময় অবাধ্য করতে চাবে। যত ইবাদত বন্দেগী, সাজদা, নামাজ, ওই মনকে বাধ্য করার। এজন্য কিতাবে লেখছে নফস আছে, নফস কলব থাকে দুধের বাম দিকে। এই যে বাম দিকের দুধের 2-3 আঙ্গুল নিচে থাকে
কল, আর রুহ থাকে ডান দিকে। নফস একটা আছে, নফস। নফস হইলো ইবলিসের সহযোগী, ইবলিসের খালাতো ভাই, আমাদের বলেন না নাকি সহযোগী। ইবলিসকে যে ইবলিস বানাইছে, ইবলিসের উস্তাদ সে। নফস হইলো পরিকল্পনাকারী, আর ইবলিস হলো বাস্তবায়নকারী। ইবলিস থাকে দূরে, কিন্তু ইবলিসের উস্তাদ আমার ভিতরে সেট করে দেওয়া আছে, নাউজুবিল্লাহ। এখানে তো পরীক্ষা, এখানেই তো আল্লাহ পাকের খেলা। মানুষকে এমনি এমনি জান্নাতে ফেরদৌস দিবে না, এমনি এমনি পুরস্কার দিবে না। পুরস্কার পাই কখন? মানে মোকাবেলা হলে, প্রতিযোগিতা হলে। কি বলেন? আপনি এমনি ডাক দিয়ে একজন এটা বই পুরস্কার দিয়ে দিল, অত মজা লাগবে? মজা লাগবে। অনেক বছর পরে রাত দিন জেগে পড়াশোনা করে প্রথম ফার্স্ট বই হলে তারপর পুরস্কার পাইলে আনন্দ লাগে, সবাই দেখে, হাতে তালি দেয়। কি বলেন কিনা? আপনি খেলা করছেন, দৌড় প্রতিযোগিতা হয়েছে, অনেকজন ছিল, আপনি ফার্স্ট হয়েছেন, প্রতিযোগিতা দিল, ক্রেস্ট দিল, আনন্দ লাগে, ঠিক কিনা? অল্প টাকা, কিন্তু মানে এটার একটা মূল্যায়ন, অনুভূতি অনেক টাকা। পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাঠাইছে পুরস্কার দিবেন ঠিক, কিন্তু আমাকে কি করতে হবে? প্রতিযোগিতা করে যেতে হবে। কিসের সাথে? ওই নফসের সাথে। কার সাথে? নফসের সাথে। নফসের সাথে। এটা যদি না বোঝেন, না বোঝার কারণে সারা জীবন মানুষের এমন। বুড়াকালে আপনি মসজিদে যাবেন, এই নফস সিধা করতে পারবেন না, কারণ 60 বছর চলছে নফস একদিন। বড়ের দোকান গিয়ে বড়ই খেয়েছে, চটপটে চাটন দিছে, এটা করছে সেটা করছে, যা যেখানে যাইছে তাই কথা বলছে, পটর পটর করছে। ওই বুড়া কালে উনি হইতে চাইলে পারে না, দাঁড়িয়ে বড় হয়েছে ঠিক পারে না। কি বলেন ঠিক কিনা? दर्जवानी तौबा करदन शिवाय पैगंबरी वक्त पीरी करके जालिम মেশাওয়াত পরহেজগার। জোয়ান কালে তওবা করা, চেষ্টা করা। কারণ আপনি এই যে বললাম নফসে তো এত কাজ, হযরত আলী বলেছেন সবচেয়ে কঠিন কাজ নফসকে সিধা করা, সবচেয়ে কঠিন কাজ। কি বলেন? আপনাদের সবার নফস তো সব সিধা আছে নাকি? কি বলেন? কি মনে হয়? কথা বলেন, ছাত্র এসে তো কথা উত্তর দিতে হবে না। তো বুঝুন তো বসে রয়েছেন, কোনো তো কি বলেন না, উস্তাদের সাথে আসেন না। শেখ সাদি বলেছেন, বুজুর্গ হও, বুজুর্গ সাজিও না। মুসল্লি সাজিও না, মুসল্লি হও। মুমিন হও, মুমিন সাজিও না। মুমিন সাজিও না, মুমিন হইতো। বলছিলাম যে নফস সৃষ্টিগত ভাবে হলো অবাধ্য। দেখবেন একটা কথা বললে হুট করে মন হাসি দিবে, হ্যাঁ এমন কেমন হবে। সব বুজুর্গরা এই নফসের থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ নফসের ফান্দের থেকে আমাকে বাঁচায় দাও। নফস একটা ভাত, নফস একটা কি? ভাত। নফস নিজে ভাত দিয়ে আমাকে হ্যারাস করে রাখছে, গ্রেফতার করে রাখছে, বন্দি যে করে রাখছে, আমি বুঝেই তো না কিছু। নফসের ফান দিয়ে আমি হ্যারাস করা, ওর বাঁধন খোলাইতে হবে, বন্দির থেকে আমাকে মুক্ত হইতে হবে। এই মুক্ত হইতে মেহনত করা একদিনে হওয়া যাবে। আপনি একদিন ছুটবেন না, আবার বাদ দিয়ে আরেক ভাবে ঘোরায়। যাই বলতেছিলাম যে এই নফস এক ঠিকানা হলো নাবের নিচে। কোন জায়গায়? নাবের নিচে।
মসজিদে আবার অনেকে বলেছেন যে নফস থাকে হলো কপালের মধ্যে। নফস কই থাকে? অধিকাংশ সুফিয়া কেরাম বলেছেন নফসের ঠিকানা নাভির নিচে। অনেক অনেক সুফিয়া কেরাম বলেছেন, ওলামা কেরাম বলেছেন নফস থাকে হলো কপালের মধ্যে। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, শেখ আহমদ সারিদি রহমতুল্লাহ আলাইহি, উনি বলেছেন দুইটাকে সমাধান দিয়েছেন। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ কি করেছেন? দুইটার মধ্যে সামঞ্জস্য বিধান করে উনি উত্তর দিয়েছেন যে নফসের বডি থাকে নাভির নিচে, আর নফসের মাথা হলো কোথায়? কপালে। নফসের মাথা কোথায়? কপালে। তাহলে হলো নফস কপালে আছে, এটাও ঠিক। নফস নাভির নিচে আছে, এটাও ঠিক। আর কথা বুঝে আসছে কি? এই যে নফস, এই যে অহংকারী, এটাকে সিধা করার জন্য উলামায়ে কেরাম বলেন যে কপালকে যে মাটিতে লাগাইতে হয়, সেজদা দিতে হয়। এটা এই সেজদা দিয়ে 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 কপালকে মাটির মধ্যে ঘষে 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 এটাকে ট্রেনিং করানো হইতেছে, নফস যেন সিধা হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝাইলাম এই বন্দিকে কি জন্য? নিজেকে সোজা সোজা করার জন্য, অহংকার মুক্ত করার জন্য। এই জন্য নামাজের দ্বারাই অহংকার দূর হয়, বিনয়ী যোগ্যতা আসে। ধ্যান খেতে নামাজ পড়তে হবে। বেশি অহংকার লোক এই জন্য ইমান আনতে পারে না, আবার ইমান আনতে নামাজও পড়তে পারে না। তাহলে আমাদের আজকে বিষয়টা করতে হলো খুশুন। কি গুণ অর্জন করতে হবে? দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকাইতে হবে। দিলের মধ্যে কি ঢুকাইতে হবে? আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আল্লাহর ভয় তিন রকম বললাম। এটা সাধারণ অপরাধ থাকলে আমাকে অপরাধের কারণে ভয় করতে হবে। যখন অপরাধ থেকে আমি বাঁচবো, অপরাধ আর হয় না এখন, তখন আমি কাঁদবো কি জন্য? খুশিয়ত, আল্লাহর আজমতে কাঁদবো। অপরাধী লোক কাঁদবে, কাঁদতে হবে সবার জন্য, কাঁদতে হবে সবাইকে, কিন্তু কান্নার কোয়ালিটি পরিবর্তন। আমাদের যারা আমাদের ছাত্রীরা আসেন, আমাদের মাস্টাররা ঘুমাই গেছেন নাকি? আপনাদের জন্য আমি চিন্তা করে গেছি। কথা আমরা গুরুত্ব দিয়ে শুনবো, কারণ এগুলি ক্লাস কথাগুলি সূক্ষ্ম কথা, সূক্ষ্ম না? এটা সূক্ষ্ম কথা। যদি গুরুত্ব দিয়ে না শুনেন, খুবই গুরুত্ব দিয়ে শুনতে হবে, তাহলে কথা বোঝা। তাহলে আল্লাহকে ভয় করতে হবে। ভয়ের স্তর আছে। প্রথম স্তর কি? সাধারণ মানুষের ভয়। সাধারণ যারা অপরাধী সাধারণ মানুষের ভয়। আমরা যারা অপরাধী, আমাদেরকে ভয় করতে হবে। আল্লাহ না জানে আমাদের ধরবেন। অপরাধ এমন নাই, অপরাধ তো সবারই আছে, তারপরে আবার কাঁদতে হবে কেন? ভয় পেতে হবে আল্লাহর আজমতের কারণে। এটা উলামায়ে কেরাম বিশেষ করে ভয় করেন। আর যারা মুকাররিবিন, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছেন, ওরা মহব্বতে কাঁদে। আমার উস্তাদকে দেখি, উস্তাদ তো বহুত বছর ধরে ঘুমান, রাত্রে ঘুমান। আরেকজন বুজুর্গ লোক আমি দেখি, উনি সারা রাত ঘুমান না, রাত 3টার সময় পাওয়া যায়, কোন দিনে পাওয়া যায়, বছর পরে ঘুম। আমার উস্তাদ কিন্তু এ আধ্যাত্মিক লোক। আমার সামনে 2টা আধ্যাত্মিক লোক আছে, আর রাত্রে ঘুমায়। দুজনই আমার উস্তাদ, একজন আধ্যাত্মিক উস্তাদ, আরেকজন অন্য দিক থেকে কিছু ফায়দা হাসিল করি, রাত্রে ঘুমায়। আগরে তাকে রয়েছে কেন? এটা বাস্তব কথা। মনের সম্পর্ক আল্লাহর সাথে করতে হবে। অহংকারী মন আল্লাহর সাথে সংযোগ করবে না।
এখন আমার মনটা কিরকম, আমি নিজে মনকে জিজ্ঞাসা করি তো বলে দেব মনটা আমার মনটা কেমন, আমার মনটা কেমন। এই ফতোয়াটা কার কাছে জিজ্ঞাসা করতে হবে? কি বল মানুষ, বুঝতে পারছেন? এর কিন্তু কিতাবে লেখা আছে। এই ফতোয়া কে দিবে, জব কে দিবে, ফতোয়া মানে উত্তর। এটা আমার মনে বলে দেবে, মনকে জিজ্ঞাসা করো, মন তুমি আমি কেমন বলে দাও, বলে দেবে। খুশুওয়ালা মন নরম থাকবে, বিগড়িত থাকবে, কান্না কান্নাময় থাকবে, মনও কাঁদে। যার মন কান্না ভাব থাকে, মা মারা গেছে, বাবা মারা গেছে, সবে মাত্র যাই একটু মার কথা বলে দেখবেন যে কেমন পানি পড়তে থাকে। আর কথা বলেন না, প্রিয়জন মারা গেছে, স্ত্রী নাই, স্বামী নাই, মন কান্না কান্না অবস্থার মধ্যে থাকে, অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে থাকে। ওরকম একটা মন আল্লাহর প্রেম করার জন্য দরকার। যে মন আমাদের শয়তান থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং চেষ্টা করার তৌফিক দান করুন। মরণের সময় কাঁদলে কি লাভ হবে, কবরে গিয়ে কাঁদলে কি লাভ হবে? এরকম একটা মন বানাইতে বসেন আল্লাহ। এই জন্য লা তাকুনু খাশিয়ান হাত্তা তাখশা কুল্লু শারাতিন আলা জাসাদিক। কোন ব্যক্তি খুশুওয়ালা হইতে পারবে না যতক্ষণ তার বডির মধ্যে প্রত্যেকটি লোম, প্রত্যেকটা পশম যখন খুশুওয়ালা না হবে, ভীত সন্ত্রস্ত না হবে। মন যখন মনের মধ্যে খুশু ভয় ঢুকবে, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা ঢুকবে, প্রত্যেক লোমে লোমের মধ্যে সেই ভালোবাসাময় হয়ে যাবে। খুশুর অ্যাকশন ক্রিয়া তার প্রত্যেক লোম থেকে বের হতে থাকবে। এই ক্লাসটা শিক্ষা দেওয়ার জন্য আমরা কত চেষ্টা করতেছি। সূরা জুমারের 23 নম্বর আয়াতের মধ্যে আছে, এটা আমাদের প্রথম ক্লাসের লাইনের ক্লাস। বললাম অল বডি জিকির করবে, প্রত্যেক কেসে প্রত্যেক লোমে লোমে জিকির করবে ইনশাআল্লাহ। এই ঘুমাইতেছে না, ঘুমান কি জন্য? সিধা বসেন, ফয়সালা হয়ে যাবে। ভালো করে বসেন, হাত ধরে শুরুতে বসেন, ট্রেনিং করেন কিছু। আপনারা দাঁড়ায় থাকেন, যার ঘুম ধরে নিজে দাঁড়ায় যাবেন। হাত ধরতে ক্লাস তো উস্তাদ দাঁড় করাইলে অসুন্দর দেখা যায়। নিজে ট্রেনিং করবেন, চেষ্টা করবেন, ভালো হয়। ময়মনসিংহ থেকে লোক আসছে, সকালে শেষ রওনা দিয়ে গেছে কোর্ট কাছে। কোর্ট উঠবে না, মামলা আছে। কোর্ট উঠবে কি করে গেছে, কি জন্য? মামলার তারিখ আছে, মামলার জজ করবে তো। এই সকালে রওনা দিচ্ছে, নাস্তা খায় নাই, এই গেছে নাস্তা খাইতে, মুড়ি খেয়ে আসে। ময়মনসিংহ লোক সেরা মুড়ি বেশি খায়, মুড়ি সেরা খাইতে গেছে। আইসে জজ সাহেব উঠে, এই জজ সাহেব নেমে গেছে। কারণ বলতেছে মুড়ি খেয়ে যে কি হয়েছে, আমার এই যে মামলা হারানো, আফসোস আফসোস, সিরে খাইতে গিয়ে মামলা হারানো। এত কষ্ট করে বসছেন সব কাজ কাম বাদ দিয়ে, আইসে যদি এখানে ঘুমান, তাহলে এটা বহুতই আফসোসের ব্যাপার। ঘুমাইলে আফসোস, গল্প করলে আরো বেশি মহা মুসিবতের কথা। এগুলি বুঝার কথা, কি কথা নাকি বলেন?
তাহলে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ কেউ বেদে সন্ত্রস্ত হবে। এটা তো আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে। এটা আমার প্র্যাকটিক্যাল ক্লাস, আমার প্র্যাকটিক্যাল করাই। আমাদের মোরাকাবা জিকির করেন, তাহলে অল বডি কি হবে? বডি কম্পন সৃষ্টি হবে। প্রত্যেক পশম পশম আল্লাহু 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 করবে, আপনি কানে শুনতে পাবেন ইনশাআল্লাহ। কি রে, কথা বোঝা আসে না? সবাই অ্যান্সার দেওয়া দরকার। হয় হয় মহিলা যারা আছেন উত্তর দেবেন, আপনাদের লাইন হয় কিনা, লাইন হয় কিনা এটা জানাবেন, ওস্তাদকে লিখে দেওয়া হবে। আপনার হাতে জিকির করে কিনা, সোলের গোড়ার মধ্যে জিকির হয় কিনা, পশমে জিকির হয় কিনা, বডির মধ্যে কোনো ক্রিয়া তৈরি হয় কিনা সেটা জানাবেন। আসলাম গেলাম, রেজাল্ট নাই, তাহলে জিরো। আমাদের এই ক্লাসটা হলো প্র্যাকটিক্যাল। তাসাউফ মানে প্র্যাকটিক্যাল। তাসাউফ অর্থ কি? প্র্যাকটিক্যাল। ইলমে তাসাউফ প্র্যাকটিক্যাল করে। শরীয়ত যেটা কোরআন হাদিস যেটা বলে সে প্র্যাকটিক্যাল করে। কম্পন সৃষ্টি হবে, বডি কম্পন সৃষ্টি হবে, প্রত্যেক লোমে লোমে জিকির করবে, এটা তো শরীয়ত, এটা দলিল আছে। এখন করতে পারা এটা হলো তাসাউফের কাজ, করে দিবে, দেখাবে না। আর কথা বোঝা আসে না? আপনার ক্লাসের ছাত্র বাইরে যদি দুই একজন বুঝতে পারে আলহামদুলিল্লাহ, আমার দুই একজন হলে তো তোমার তো দলিল হয়েছে। তা আপনিও পারবেন, আপনারটা হয় না কেন? হাদিসের মধ্যে আসছে লাউ খাশা কলবু হাজা লা খাশাত জাওয়ারিহু, যদি কারো কলব যদি ভীত সন্ত্রস্ত হয়, খুশু তৈরি হয়, তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই খুশু এই এই গুণে গুণান্বিত হবে। যদি আমাদের এই মনটা তৈরি হয়ে যায়, আমাদের পুরা জীবন সুন্দর হয়েছে, ইবাদত বন্দেগী করা সহজ হবে। আমাদের সবারই এক অভিযোগ, নামাজে দাঁড়ালে নামাজে ধ্যান থাকে না। কি বলেন, কথা ঠিক কিনা? আমাদের প্র্যাকটিক্যাল করে, যারা নামাজ পড়ে না তো করে না, বুঝে না কিছু। আল্লাহ নিজে বলেছেন ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন নামাজ বিরাট, তুমি নামাজ পড়তে অনেক কঠিন হবে, একমাত্র যারা খুশু অর্জনকারী তাদের জন্য সহজ। আল্লাহ তো নিজে বলে দিয়েছেন। আমি খুশুর ক্লাস করলাম না, আমি মুসল্লি হয়ে এখন একটু মেরাজ করে ফেলবো, হবে না তো কোনদিন। পাটে পাটে ক্লাস করতে হবে। এই কথাগুলি তো এইভাবে জীবনে শোনো নাই, শুনছো? শোনো নাই তো? খুশুর ক্লাস করতে হবে, খুশুর ট্রেনিং করতে হবে, দিলকে বানাইতে হবে, তারপর কি নামাজে দাঁড়ান, নামাজের মধ্যে মন থাকবে, মনে যে আপনি আরশে আজিম আছে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, তারই মোবারক ভিজে টপটপায় পানি পড়তেছে। হাদিসের মধ্যে আছে। কে, কার কথা বললাম? সাহাবায়ে কেরামদের এই অবস্থা। জিজ্ঞাসা করলো যে ভাই ওসমান, কি হলো তোমার, কি হলো আপনার? কবরে যান জিয়ারত করতে, আপনাকে তো এরকম পানি পড়তে দেখি না। মানুষ কবরে গেলে কাঁদে, কি বলে, মরা দেখলে কাঁদে, মরানোর কথা মনে হলে কাঁদে, মনে হলে কাঁদে। তো কবর জিয়ারত করতে দেখলাম, কবরস্থান গিয়েও তো এরকম পানি পড়ে না। মসজিদে ঢোকার সময় আমরা চোখ দিয়ে পানি পড়ে কেন? আর কথা বুঝে আসতেছে কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, জানে ভাই, পানি এর জন্য পড়তেছে, আমার মহান মালিক, আরশের মালিক আমাকে ডাকছে তার ওই হুকুম আদায় করার জন্য। তার হুকুম আদায় করার জন্য চাইতেছি, তার কুদরতে পায়ের সামনে সেজদা দিব। আমি এই মহান হুকুম আদায় করতে পারবো কি পারবো না, ভয়ে আমার চোখে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। ওরকম একটা মন নিয়ে যখন মসজিদে ঢুকবো, যাই নামাজে দাঁড়াবো, তখন তো মন আমার আল্লাহর দিকে থাকবে না, অন্য দিকে থাকবে।
আল্লাহ দিন তাই। জিকিরে বসলে আমার মন ধরে ধরে করে, কেউ আমরা জিকির করতে পারি ছটপট 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 ছটপট, কি বলেন কথা ঠিক না? আর চোখ বন্ধ করে আমরা মোরাকাবা দিছি, চোখ হলো মনের গেট, চোখ কি মন তো ধরে ধরে করা অভ্যাস, গেট বন্ধ করে দিচ্ছেন ভালো লাগে না, বন্ধ করে থাকে কেন? আরে কথা বলে না কেন? বন্ধ করে মোবাইল দিলে একটা বন্ধু আছে, মোবাইল বন্ধু। আমি তো সঠিক কথা বলি, এই জন্য অনেকের মানে খারাপ লাগে যে ওদের মোবাইলের কথা কেন বলবে। ভাই মোবাইল দিয়ে তো কেউ কোনো ভুল হতে পারে না। টাচ মোবাইল যার কাছে থাকবে দেখেন সবাই, এর ওলি হওয়া অনেক কষ্ট। ওলি হওয়া অসম্ভব বললাম না, ওলি হওয়া অনেক কষ্ট। ওলি হয়ে টাচ মোবাইল দরকার হলে ব্যবহার করুন। ওলি হওয়ার আগে টাচ মোবাইল ব্যবহার করে, এটা ওলি হওয়া অনেক কষ্ট। ও একটা দুষ্ট বন্ধু। কেমন বন্ধু? দুষ্ট বন্ধু, সময় নষ্ট করে, খালি ঘোষাতে থাকে। মোবাইলে একটু কি কর, কিছু একটা করো, কোন একটা ফাংশনে যাও, কি বল ঠিক না? এই কথা তো সত্য কথা, মিথ্যা কথা। তো সত্য কথা হলে চিন্তা করা দরকার, আমল করতে পারো না ভিন্ন কথা, চিন্তা করো, কথাটা সত্য ভাবো। আমাদের কথা দিয়ে পরে তোমার ছেলে গন্ডগোল হয়ে যাবে, ছেলে তোমার ছেলে থাকবে না, তোমার মেয়ে আর তোমার মেয়ে থাকবে না, তখন তুমি কান্না করি, কি বলে ঠিক না? মানুষ আমাদের কাছে বলে, তাই বুঝি। তাহলে গেট লক রুমের মধ্যে থাকে কষ্ট না? আমার মোরাকাবের ক্লাসে চোখ বন্ধ করার কথা বলা হয়েছে, এই জন্য ওই মসজিদ আল বাসির রহমতুল্লাহ লাগছেন, চোখ হলো মনের গেট। এটা আমার কথা, চোখ কি মনের গেট। তো গেটটা বন্ধ করে দিলে মন একটু দৌড়াদৌড়ি কম করবে, ও সুরসুরাসুরি করবে, একটু স্থির করা সহজ হবে। এই জন্য ট্রেনিং করার জন্য এটা পদ্ধতি বড়রা বলে দিয়েছে। চোখ বন্ধ করে মোরাকাবা করলে আস্তে আস্তে মন স্থির হবে। আমাদের জিকির শুরু করলে মন সাপোর্ট করে, কারণ ওই মনের মধ্যে খুশি নাই, সম্পর্ক নাই, নেটওয়ার্ক খুব দুর্বল। 5-10 মিনিট বসলে ঘেমে যায়, অস্থির হয়ে যায়, পেরেশান লাগে, লাগুক। আস্তে আস্তে আমাদের চেষ্টা করতে 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 আস্তে আস্তে মন তৈরি, আল্লাহ পাক তৈরি করে দিন ইনশাআল্লাহ। মন তৈরি করার একমাত্র ব্যবস্থা হলো আল্লাহ পাকের জিকির। তবে জিকির ইচ্ছা মতো জিকির করলে হবে না, কিতাব দেখে জিকির করলে হবে না, জিকির নিতে হবে সাদিকদের কাছ থেকে। জিকিরের উস্তাদ হলো সাদিক, এদের কাছ থেকে জিকির নিয়ে ফর্মুলা নিয়ে কাজ করতে হবে। ব্যাটারি এটা লাগালে চলবে না, এটা ব্যাটারি আছে রোডে পাওয়া গেছে, সুন্দর দেখতে চকচকা কলম্বক ব্যাটারি, তুমি লাগাই দিলে ইয়ের মধ্যে ঘড়ির মধ্যে, দেখো ঘড়ি চলবে না। ঘড়ি চকচকে আছে, ভিতরে কি লাগবে? পাওয়ার থাকতে হবে, শক্তি থাকতে হবে। ওই শক্তি আসবে উস্তাদের কাছ থেকে। শক্তি কোথেকে আসবে? উস্তাদের কাছ থেকে। এই হলো বেশি অবস্থা। নেটওয়ার্ক হলো উস্তাদ। জিকির হলো এন্টিনা, নেটওয়ার্ক ছাড়া কাজ হবে, গাড় ধরবে না। জন্য কিতাবে লাগছে আউয়ালু মা ইউরফা আন হাযিল উম্মাহ আল খুশু, আউয়ালু মা ইউরফা আন হাযিল উম্মাহ আল খুশু। এই উম্মত থেকে সর্বপ্রথম উঠায় নেওয়া হবে খুশু। সর্বপ্রথম কি উঠে যাবে? এই মনের যে আল্লাহ তাআলার সাথে সম্পর্কের যে একটা ভাব, ভালোবাসা, মহব্বত, সম্পর্ক, এটা উঠে যাবে। আজকে আমাদের এটাই বিষয় হয়েছে।
এই জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। যখন যে বিষয় নিয়ে আলোচনা হয়, আমরা একটা বিষয়ে আমরা যাতে আমাদের এই কোয়ালিটি আমাদের মধ্যে এসে যায়। দেখেন অনেক হাদিস কোরআন আছে, অনেক জিকির আজকার আছে। অনেকে বলে যে হুজুরে আরো লম্বা লম্বা জিকির, লম্বা লম্বা আমল, এগুলি বলে না কেন? বললে তো আকর্ষণ হয়। কি বলেন? আমাদের কথা হলো জিকির অনেকগুলি শিক্ষা দিলাম, পুরা কোরআন সব মুখস্থ করলে রেজাল্ট হবে না। যেহেতু আমাদের উদ্দেশ্য হলো আমরা কোরআনে ফর্মুলা দিয়ে আমরা নিজেরা তৈরি হব। এজন্য আমরা নিজেকে তৈরি করার জন্য এই পরামর্শগুলো দেওয়া হয়েছে, খেয়াল করব। আর দোয়া হিসেবে যে জিকির ওস্তাদ শিক্ষা দিতে, একটা শব্দ শিক্ষা দিই, একটা শব্দই আমার বর্তমানে সমস্যার সমাধানের জন্য একটা শব্দই যথেষ্ট। এটা কথা বলে না কেন? অনেকে তো বলে যে বিশ্বাস নিয়ে আমি তৈরি হই, তো একটা শব্দ দিয়ে রেজাল্ট হয়ে যাবে। দুইটা শব্দ শিক্ষা দিছে, দুইটা নাম দিয়ে কাজ হয়ে যাবে। তিনটা নাম দিয়েছে, তিনটা নাম দিয়ে কাজ হবে। আমাকে আমার ওস্তাদ 4টা ইসমাজুল শিক্ষা দিছে, 4টা ইসমাজুল সব শিক্ষা হয়। হয়তো দেখি আলহামদুলিল্লাহ। দোয়া দোয়া একটু মুখস্থ কম আছে, আজকে একটু কথা খুলে বললাম। আপনি সবের জন্য দোয়া দোয়া পর অনেক পরে সমস্যা নেই, কিন্তু এই বিষয়বস্তু কি শিখেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আবারও বলি, আমাদের আজকে ক্লাসের অনেকে শুরুতে ছিল না, আমাদের ক্লাসের আদব সম্পর্কে কিছু কথা শুরুতে আলোচনা হয়েছে। তো আমরা চেষ্টা করব। এক নম্বর হচ্ছে এই যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিতেছেন, আলহামদুলিল্লাহ। এখানে মজমা ভরপুর, আমাদের আশেপাশের মাস্টাররা সবাই আসছেন। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে একটা ঠিকানা এখানে করে দিয়েছেন, আমরা এখানে কিছু মুজাকারা করি, কিছু আলোচনা হয়, আলহামদুলিল্লাহ আমাদের ফায়দাও হয়। এই জন্য আমরা এই সময়টাকে, এই ক্লাসটাকে আমরা গুরুত্ব দিই, এহতেমাম করি, আগ্রহের সাথে গুরুত্ব সহকারে এই সময়টাকে আমরা দিই, তাহলে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। তাহলে আগ্রহ গুরুত্ব কি দেব? যে আলহামদুলিল্লাহ আপনারা সবারই ব্যস্ততা থাকে, শুক্রবার প্রোগ্রাম থাকে, এই যে আমরা আসতে পারতেছি, এটা অনেক বড় একটা বিষয়। আমরা অবশ্যই গুরুত্ব দিই, কিন্তু আর একটু আমরা পূর্ণ করব। যে আমরা শুরুতে তাকবীরুল্লাহ ধরবো, কে ধরবো? তাকবীরুল্লাহ ধরলে অনেক ফায়দা আছে না? প্রত্যেক জিনিসের তাকবীরুল্লাহ আছে, প্রত্যেক জিনিসের কি আছে? তাকবীরুল্লাহ আছে। মহিলারা রান্না করার সময় আগ বাদ করে, আগ বাদ, আগ বাদ বুঝলো নাকি? এটা আগ বাদ বলে আমাদের গ্রামের ভাষায়। প্রথম ভাত এটা পড়ে গেলে এরা খুব দুঃখ করে, আগ বাচ্চা পড়ে গেল, শুরুর ভাত পড়ে গেল, বরকত চলে গেল, বলে কি বলে না? এই জন্য আমরা চেষ্টা করবো ক্লাসের শুরুটা ধরতে। এখানে যদি আমাদের অন্য কিছু আলোচনা হয়, তাহলে আমরা প্র্যাকটিক্যাল কাজটাও করতে পারলাম। আপনি শুনলেন, প্র্যাকটিক্যাল গ্রহণ করেন, ওস্তাদ প্র্যাকটিক্যাল শিখে দেবেন। এই জন্য আগে আগে আসতে সপ্তাহে একদিন, যেহেতু একদিনে আরো কিছু আবার শিখতে পারবো। যেহেতু আমাদের এই ক্লাসটা হলো প্রত্যেক দিন, বারবার বলছি ক্লাসটা কিসের? প্রতিদিনের ক্লাস। আমি প্রতিদিন ক্লাস করে শিখছি। আমাদের শর্ট করে দিয়েছে আমরা একদিনে আসি, আগে আগে আসেন, তাহলে একটু ভালো হয়। আর যারা মাস্টার আসেন তারাও আগে আগে চলে আসবেন, কষ্ট যেহেতু করেন, আগে আগে আসলে এখন রাত তো আগে গেছে, আগে আগে শুরু করতে পারলে আমরা আগে আগে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর 2 নম্বর একটা বিষয় হলো যে আমরা এই সময়টা এখানে আসার পরে আমরা নিজেরা অবহেলার সাথে বলবো না, গুরুত্ব সহকারে বলবো। বিশেষ করে মাস্টাররা, আপনারা আজকে থেকে আমাদের এই ক্লাস যদিও দূরে, কিন্তু আন্তরিক ভাবে আপনারা আমাদের কাছে। 500 রুমই আছেন আপনারা, এটা মনে করো 500 রুমই আছে। আর আমি খবর নিতেছি ইনশাআল্লাহ সামনে প্রতি সপ্তাহে আমি কারগুজারি নিব, যেভাবে পারে আমি নিব। এজন্য আমরা সবাই আরো গুরুত্ব সহকারে এখানে আসবো, বলবো, শুনবো, একজন আরেকজন সহযোগিতা করবো।
আমার দ্বারা আরেকজনের কোনো অসুবিধা না হয়, বিশেষ করে আওয়াজ কেউ করবো না। এখানে একদম আওয়াজ নিষেধ, আওয়াজ করা যাবে না। এবং আওয়াজ যেহেতু করা যাবে না, আলাপ খেলা প্রশ্নই আসে না। আপনারা এখানে আসবেন, আল্লাহর বান্দে আসছেন, আমরা আল্লাহর বান্দা আসছি, আল্লাহর ক্লাসে আসছি। এখানে আল্লাহ পাওয়ার জন্য কিছু কথা শুনবো, যেটুকু বুঝে আসে বুঝ নিয়ে বাড়িতে যাবো, সাধ্য মতো আমল করার চেষ্টা করবো। ইনশাল্লাহ করবো তো নাকি? কেউ এখানে গল্প সব ব্যক্তিগত কোনো আলাপ করবেন না, কোনো ব্যবসা বাণিজ্যের আলাপ, পারিবারিক আলাপ, সুখ দুঃখের আলাপ, সুবিধা অসুবিধার আলাপ এগুলো করবেন না। বিশেষ প্রয়োজনীয় কথা থাকলে অন্যভাবে সারবে। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি হিজরত করে, যেই নিয়তে হিজরত করবে তার ওই হিজরতটা ওই নিয়ত অনুযায়ী আল্লাহ রেজাল্ট দিবে। আপনি বাড়ি থেকে নিয়ত করে বেরোবেন, বলে দিলাম, তাহলে রেজাল্ট হবে। একটা পরামর্শ দিই, বাড়িতে বের হবেন কি নিয়ত করে? আমি আল্লাহর জন্য হিজরত করতেছি, হিজরতের নিয়ত করবি। হিজরত, ঘর ছাড়লাম, আমার রুম ছাড়লাম, কেন? আমি আল্লাহর জন্য যাইতেছি। তাহলে আল্লাহ বলেন যে তুই আমার জন্য হিজরত করলাম, আমি তোমার হয়ে গেলাম। যে যার হিজরত করে সে তাই পায়। আমরা আল্লাহর জন্য হিজরত করলাম, বাসা থেকে এখানে আসছি, এটাও হিজরত। তাহলে এই হিজরতের কারণে আমি আল্লাহর জন্য হিজরত করলাম, আল্লাহ আমার হয়ে যাবে। আর সূরা নিসা 100 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ মুরাগামান কাসীরান, ইয়াজিদ মুরাগামান কাসীর, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআতান। গুরুত্বপূর্ণ আয়াত। এই হিজরত করলে রেজাল্ট কি হবে আজকে এরও খেয়াল রাখেন, ফায়দা হবে। এটা আমাদের অবশ্য 2 নম্বর ক্লাসে, 2 নম্বর কি অর্থনীতি না? তা টেনশন মুক্তি। 2 নম্বর অর্থনীতি, 3 নম্বর টেনশন। এই যে অর্থনীতির ক্লাস, এটা যে ব্যক্তি হিজরত করবে, ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে হিজরত করবে, হিজরত মানে ঘর ছাড়বে, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআতান, আল্লাহ বলেন যে সে জমিনের মধ্যে অনেক সম্পদ পাবে, এবং পুরো সুস্থতা দান করে দিবে। আর যদি রাস্তায় মারা যায়, আল্লাহ বলেন ওকে আমি জান্নাত দান করব। আয়াত সূরা নিসা 100 নম্বর আয়াত। আজকে কি অর্থ দেখবেন? আমরা যদি বাসা থেকে হিজরত করি আল্লাহ পাওয়ার জন্য, তাহলে হতে পারে এই উসিলায় আপনার স্বাস্থ্য আল্লাহ ভালো করে দিবে। সম্ভব অনেক অর্থের সংকট থাকলে আল্লাহ দূর করে দিবে। জায়গা জমি না থাকলে, বাসা না থাকলে আল্লাহ বাসাও দিয়ে দিতে পারে। সংকট থাকলে আল্লাহ সংকট দূর করে দিবে। কি বলেন? গুরুত্বপূর্ণ একটা পরামর্শ পেলাম। তাহলে আমরা এই হিজরত আল্লাহর জন্য করব, আর হিজরত অবস্থায় থাকবো, ব্যক্তিগত কোনো কাজ করবো না, এই সময়টাকে আল্লাহকে দিয়ে দেব। আর একটা বিষয় হলো, আমরা যে এখানে হোক, মাস্টারদের এখানে হোক, আমাদের এখানে আল্লাহর পক্ষ থেকে আমি বলে থাকি, এখানে কিছু তাবারকের ব্যবস্থা। এরা আপনার খাওয়া একটা জিনিস আছে, নবীর সুন্নত, খাওয়ানো নবীর সুন্নত। খাওয়ানো কি? নবীর সুন্নত। খাওয়া নবীর সুন্নত। হ্যাঁ, কেউ দাওয়াত দিল, খুব দাওয়াত কবুল করে, এটাও সুন্নত। কিন্তু 1 নম্বর সুন্নত হলো খাওয়ানো। কথা বলেন না কেন? খাওয়ানো। কারণ কেউ মানুষে খাওয়ায় না, মরলে এখন খাওয়াবে, হুজুর খান। কি বলেন, ঠিক কিনা? মহব্বত করে কেউ কেউ খাওয়ায়। আমরা মহব্বতের জন্য এখানে খাবারের ব্যবস্থা আছে, আল্লাহ করে দিচ্ছে। এই জন্য এটা আপনারা শিখবেন। আপনারা যদি দরবার যদি শিখতে পারেন, উস্তাদ হয়ে আপনারা এই ফর্মুলা করবেন ইনশাআল্লাহ। এই জন্য এই খাবার যেটাই হয়, যাই হয়, যেমনই হয়, যেটুকু খাবার সামনে আসবে এই খাবারটা বরকত মনে করে খাবেন ইনশাআল্লাহ। যদি নিয়াত করে খান, সুবিধা অসুবিধা থাকলে ভালো হয়ে যাবে, ফায়দা হয়ে যাবে। আর খাবার কেউ অবহেলা করবেন না, এটা দরবারের খাবার। আর খাবার নষ্ট করবেন না, একটা খাবার নিচে না পড়ে। আমার উস্তাদ বলতেন এটা, একটা খাবার পড়বে এর তোর ক্লাস নষ্ট হয়ে যাবে। উস্তাদ বলতেন একটা ময়লাও কেউ কোনোদিন নিচে ফেলবে না,
মাস্তরা খেয়াল রাখবেন, বাচ্চা যাদের আছে আপনি খাবার, বাচ্চা যদি খেতে পারে প্লেট নেন, আর খেতে না পারলে আপনার প্লেটে তারা খাওয়া, লাগলে আবার নেন, বাচ্চাটা নেন, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে কোনো সমস্যা সুবিধা অসুবিধা কষ্ট পেলে আমি উস্তাদ, সমস্ত অপরাধ সমস্ত সমস্যা আমার, এটা আমি নিজে স্বীকার করি। যেখানে ত্রুটি হলে প্রথম দোষ কার? এটা আমার, এটা আমাকে বলবেন, আমি চেষ্টা করব ভুল ঠিক করতে, আপনারা দোয়া করবো আল্লাহর কাছে। কথা ঠিক আছে কিনা? এই জন্য আপনারা খাবারটা মেহরবানি করে নষ্ট করবেন না, বাচ্চাও যেন নষ্ট না করে। এটা যে অভিভাবক বাচ্চা নিয়ে আসবেন তার দায়িত্ব, এটা আমরা খেয়াল রাখবো। আরেকটা কথা হলো, আপনারা যারা ছাত্র, ছাত্র হিসেবে আমরা নিজে নিজে ছাত্র নিজেকে বানাবো, তাহলে পারবো। ছাত্র কিন্তু উস্তাদ বানাতে করতে, আমাদের এই যে গোলাম মোস্তফা সাহেব বিবরণ থেকে আসে, মুরব্বী লোক, আমার লোকেও ছাত্র, তারা আমি যদি নির্দেশ দেয় উনি কষ্ট পাবে। উনি যদি নিজে নিজে ছাত্র হয়ে যায়, উনি নিজেও টিচার, তাহলে আমার চালাতে সহজ হচ্ছে। হুজুর এই আমি ছাত্র, আমাকে বলেন কি করতে হবে, বলেন কি বলেন, ঠিক না? তাহলে আমার চালাতে সহজ। এরকম যারা আছে আরো সম্মানের লোক, একই জন একই থেকে সম্মান। এই জন্য আপন হয়ে আমরা কাজ করি। শিক্ষার জন্য আমি ওস্তাদ আপনাকে চেষ্টা করব, যাতে আপনার আমাদের মন মানসিকতা তৈরি হয়ে যায়। এই জন্য আমরা এখানে নিয়ম করি, প্লেটে খাবার দেওয়া হয়, যার যার প্লেট আমরা নিজেরা ধরবো। এটা কি ভালো হয় না? ভালো হয় না? না ওস্তাদ ধুয়ে দিবে কি মানে? আমি তো শুরুতে বলে দিয়েছি, সব দায়িত্ব আমার, ইনকাম করার দায়িত্ব আমার, রান্না করার দায়িত্ব আমার, তরকারি কাটার দায়িত্ব আমার। মনীষ সাহেবকেও বলি বাজার করার দায়িত্ব আমার, করে দিল আমার কাজটা করো। আর সে যদি মনে করে ওরকম, সে ওরকম হবে। বদলা কে দেবে? আল্লাহ দেবে। বদলা কে দিবেন? আল্লাহ দেবে। এই পাতিলটা ধুইব কে? পাতিলটা ধুতে কেউ ধুইতে হবে। আর ওই বলে দিছে, এই জন্য আস্তে আস্তে মহব্বত করেন আল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ হয়তো গেলে এই কাজগুলি শিখেন। তাহলে অন্তত পাতিল ধোয়া, পাতিল একটা বড় পাতিল একজনই খালি দিবে, আলামেন কাজ করতে করতে দেখা যায় করে শিখছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সবাই শিখি, আমরা খবর রাখি, তো আমার কোন খেদমত করতে হবে, খেদমতে খোদা মিলে, ঠিক না? এই জন্য খেদমত আমরা শিখবো। তাই প্রথমে নিজের খেদমত, এই প্লেটটা আমরা যার যার প্লেটটা সুন্দর করে দিয়ে দেবো। এর জন্য আরেকবার না ধোয়া লাগে। সাবান না থাকলে সাবান থাকি, সাবান না থাকলে সাবান কিনে আনবেন। এটাও কি আপনাদের শিখাইতে হবে। 5 টাকা দিয়ে 1 প্যাকেট সাবান কিনেন, আমার ছাত্ররা যদি 5 টাকা কিনতো, এই সাবান 1 বছর চলে যাবে। আমাদের তানভীর সাহেবের দোকান কাছে আছে, 500 টাকা 10 টাকা দিবেন, 100 টাকা প্যাকেট দিয়ে দিবেন। এবার বুদ্ধি দিলাম, অনেকে অনেক বুঝে না তো কিছু কি করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা এটা খেয়াল করবো, কাজ বাজ করেন। অন্তত নিজের প্লেটটা কি করবেন, পরিষ্কার করে ধুয়ে দিলেন, অল্প সময় চলে যেতে পারবো ইনশাআল্লাহ। সবাই সবারটা ধুয়ে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল তৌফিক দান করেন। দেখেন আমি যা কথা বলি, আমি যেহেতু শিক্ষক, আমাকে শেখাইতে হয় শুধু আল্লাহর জন্য। আমার মন বলে যে এইভাবে কথা বললে, এই কথাগুলো বললে আমাদের জন্য সহজ হয়, তাই কথা বলা হয়। এটা আপনারা কষ্ট না পাইলে বলা হয়, কষ্ট পাওয়ার জন্য বলা হয়। এভাবে যদি আমরা নিজেরা নিজেরা সুন্দর করে, তাহলে ইনশাআল্লাহ একটু একটু কষ্টের উসিলায় আল্লাহ আমাদেরকে অনেক বড় করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল তৌফিক দান করুন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বলো মাহফিল আছে, বলো কি কি বলতে হবে। ওটা দেখছিলাম, সমাধান করছি, পরে পরে জানি হয় সমাধান হয়েছে। হ্যাঁ পরে বলবো। দোয়া করো, দোয়া করতেছি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.
আমরা আল্লাহর কাছে হাত উঠাবো। আল্লাহর কাছে দোয়া করা মানে ভিক্ষা চাওয়া। নিজের প্রয়োজন কথা বলবো, আল্লাহর দিক মতো যে বলবো, কেঁদে কেঁদে বলবো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। অনেকে আমাদের মাঝে অসুস্থ আছেন, দোয়া চাইছেন। আমাদের মুসাইব রহমান নুদরাত এই সমস্যা, তার মা সমস্যা, দোয়া চাইছে, দোয়া করবো। তারপর আমাদের এই যে অনেক আছে নাকি, অনেক মাহবুব রহমান অনেক এর বাবা যেখানে 5 নম্বর রোডে বাসা, মনে হয় 5 নম্বর না, এই অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালে আছে নাকি আলামিন জানো? যাই হোক, খুবই ইয়েছে, কি বলে, স্ট্রোক করছে। আল্লাহ ওনাকে সেবায় কামেল আজাদ দান করে। আমাদের আলামিনও অসুস্থ, জ্বর, আর অনেকে অসুস্থ আছে, দোয়া করবো সবার জন্য। আল্লাহ তাআলা সবাইকে সেবায় কামেল আজাদ দান করে। আমাদের মোহাম্মদের ভাই দোয়া চাইছেন, মুরব্বী মানুষ, আমাদের যারা মুরব্বী আছে, আমাদের কারি সবার যারা বয়স্ক মুরব্বী, তাদের সবার জন্য দোয়া করবো, যুবকদের জন্য দোয়া করবো। আমাদের আমেরিকাতে মহিন সাহেব, তার জন্য দোয়া করবো। আমি রঞ্জন, সবার জন্য দোয়া করবো, সবার জন্য দোয়া করবো। মাস্তুরা যারা আছেন, আমরা তাদের জন্য দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. يا رب كريم يا الله, এই দিনই মোবারক মজলিস থেকে, আল্লাহ দিন আদালত থেকে আমরা কিছু গুনাহগার বান্দা বান্দি তোমার শাহেদ ওয়ালে হাত উঠাইছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও। আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ সমস্ত অপরাধ থেকে আল্লাহ তওবা করতেছি, অন্তর থেকে তওবা করতেছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, ক্ষমাকারী নাই, একমাত্র আল্লাহ তুমি ক্ষমাকারী। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো মওলা, আমাদের কোনো বাঁচার উপায় থাকবে না। মওলা মেহেরবানি করে দয়া করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ ওয়াইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ তুমি যদি আযাব দাও তাহলে তোমারই বান্দাকে তুমি আযাব দিলে, আর যদি ক্ষমা করো তাহলে তুমি দয়াশীল ক্ষমাশীল। মওলা আমরা ক্ষমা প্রাপ্ত হব মওলা। আল্লাহ ভালো থাকি মন্দ থাকে তবুও তোমার। আল্লাহ আমরা তো তোমারই বান্দা। আল্লাহ তোমার দরবারে রহমতের গেটে আমরা সকলে আল্লাহ হাজির হয়ে গেছি মওলা। তোমার দরজায় মওলা আমরা নক করতেছি মওলা। তোমাদের রহমত, তোমার রহমতের গেটকে আমাদের জন্য খুলে দাও, খুলে দাও, খুলে দাও মওলা। রহমতের দুয়ার খুলে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের আস্তে আমাদের উসিলায়, বুজুর্গদের উসিলায় মওলা তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ এত ভুল করেছি, এত অন্যায় করেছি মওলা, এর জন্য আমাদের সমস্যা মওলা। ব্যক্তিগত জীবনের সমস্যা দূর হয় না, পারিবারিক জীবনের সমস্যা, আমাদের দেশের সমস্যা মওলা। আল্লাহ তুমি নারাজ হয়ে মওলা একের পর এক ভূমিকম্প দিয়ে আমাদের সতর্ক করতেছো মওলা। আমাদের দিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দেবো, দিনের মধ্যে কম্পন সৃষ্টি করে দেবো আল্লাহ। সেই প্রভাবে যাতে তোমার জিকির আমাদের মনগুলি জিকিরওয়ালা হয়ে যায় মওলা, কলবে খাশি হয়ে যায়, খুশওয়ালা কলব হয়ে যায় আল্লাহ, জিকিরওয়ালা জবান হয়ে যায় আল্লাহ, তোমার ফিকিরওয়ালা চিন্তা হয়ে যায় আল্লাহ। মেহেরবানি করে তোমার প্রভাব আমাদের মধ্যে তুমি দান করে দাও। আমাদের মনগুলি শক্ত হয়ে গেছে মওলা, আল্লাহ মনগুলি শক্ত হয়ে গেছে মওলা।
আমাদের চোখ দিয়ে পানি বের হয় না মৌলা। আল্লাহ শুধু গল্প করতে থাকি, কথা বলতে থাকি মৌলা। আমরা অনেক কথাই বল, আল্লাহ আমাদের কাজের তৌফিক দান করো মৌলা। কথাই পটু না হয়ে কাজে পটু হওয়ার তৌফিক দাও মৌলা। তুমি নিজে বলেছিলে মাতা করুন মালাতে পারুন, যা করতে পারো না বলো কেন মৌলা। আমাকে তৌফিক দাও, আমার ছাত্র ছাত্রীকে তৌফিক দাও মৌলা। আমরা যেটা বলি মৌলা চেষ্টা করতেছি মৌলা, তাসawwur ক্লাস, আমলের ক্লাস, প্র্যাকটিক্যাল করার ক্লাস মৌলা। এই ক্লাসটাকে তুমি বাস্তব রূপ দাও মৌলা। আল্লাহ এটা সচরাচর সব জায়গায় এর ট্রেনিং হয় না মৌলা, আমাদেরটাকে নমুনা করে দাও আল্লাহ। রশিদ গগি রহমতুল্লাহ খানকায়, আমাদের আরো বড়দের খানকায় এরকম সাহাবায়ে কেরাম যেরকম জিকির করতেন মৌলা, হাসান বসরির খানকায় আল্লাহ আমাদের ওরকম করে দাও আল্লাহ। আল্লাহ ওরকম করে দাও মৌলা। তুমি যদি কবুল করো মৌলা, তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না আল্লাহ। মকবুল তো বহুত শাহ যায়, কাবিল তো বহুত হয় আল্লাহ। তোমার পছন্দনীয় মানুষ অনেক কম, যোগ্য অনেক বেশি আছে মৌলা। আল্লাহ আমরা অযোগ্য, কিন্তু তোমার আল্লাহ তোমার দয়া ভিক্ষা চাই, তোমার দয়া আল্লাহ। তুমি আমাদের নজর তাকাও, আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ। উস্তাদ হিসাবে চেষ্টা করি কিভাবে বোঝাবো আল্লাহ, বোঝাতে পারি না, ভাষা সুন্দর না আল্লাহ। তুমি মেহরবানি করে আমাদের ছাত্র ছাত্রীদেরকে কবুল করো, যারা আসে তাদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। এই ক্লাসটার গুরুত্ব বোঝার তৌফিক দান করো আল্লাহ। মাস্টারদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। মেহরবানি করে আমাদের সবাইকে মঞ্জুর করো আল্লাহ। আমাদের যা যা সমস্যা আছে আল্লাহ সমাধান করে দাও। আমরা ভিখারি মওলা, অনেক পেরেশানি আমাদের, জিকির করতে হয় আল্লাহ, পেরেশানি হয় আল্লাহ। মেহরবানি করে আল্লাহ সঠিকভাবে জিকির যাতে করতে পারি আল্লাহ। এই জন্য যত বাধা রুকাওয়াট, যত পেরেশানি আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ, সহজ করে দাও আল্লাহ। যাদের অর্থের সংকট দূর করে দাও, অন্য পেরেশানি দূর করে দাও আল্লাহ। ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ। ব্যবসা বাণিজ্যের সমস্যার সমাধান করে দাও। যুবকদেরকে পড়াশোনার জন্য আল্লাহ পড়াশোনা অগ্রসর তৌফিক দান করো আল্লাহ। আমাদের এই মাদ্রাসার সমস্ত তলবাকে কবুল করো, এদের মুক্তি হওয়ার সাথে সাথে ওলিয়ে কামিলদের তৌফিক দান করো। আমাদের উস্তাদ মুহিবুল মুতাআলিকে কবুল করো, যুবকদেরকে কবুল করো, মুরব্বিদেরকে কবুল করো, মাস্টারদেরকে কবুল করো আল্লাহ। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন, নূর সাহেব নূরতারা দেন, মা সবাইকে সুস্থ করে দাও আমাদের আলামিনকে সুস্থ করে দাও আল্লাহ। আমাদের যুবক যারা এখানে তুমি বলে খেলার মাঠে থাকবে বলো, খেলা বাদ দিয়ে বলে এখানে আসবে বলো আল্লাহ। তুমি যুবকদের পছন্দ করো বলো, যারা এখানে সবাইকে কবুল করো আল্লাহ। আল্লাহ সবাইকে তোমার রহমত দিয়ে, রহমতের রশিদে বেঁধে রাখো আল্লাহ। আমাদের মাস্টারদেরকে কবুল করো, আমাদের বাচ্চাদেরকে কবুল করো আল্লাহ। আমাদের সন্তান যাদের মাদ্রাসায় পড়ে এদের সবাইকে তারাবির মাদ্রাসার মতো ওলি কামিল বানিয়ে দিও আল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহির মতো, খাজা মুইনুদ্দিন চিশতির মতো খাজা বানাই দিও আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার জন্য যা যা জরুরত পুরা করে দেবো আল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করো আল্লাহ। আমাদের এই বাসায় যারা থাকে বাড়িওয়ালা কবুল করো। আমাদের তানভীর সাহেবের যেখানে বসে আল্লাহ, ওটা মহিলাদের দরবার না আল্লাহ। মেহরবানি করে ফ্যামিলিকে এই উসরায় কবুল করো, এদের সন্তানদেরকে কবুল করে নাও আল্লাহ। বলে কেমন বানায় দাও, শিক্ষিত বানায় দাও। আমাদের মোহাম্মদের দোয়া চাইছেন, আসতে পারেন এক পরামর্শের কারণে, ওনাকে কবুল করো, ওনার আলিয়াকে সুস্থ করে দাও। আমাদের কারিশম সহ যারা অসুস্থ সেবা দান করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بجد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.